আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে একটা ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখতে হয় এবং সেটা কিভাবে এআই ব্যবহার করে করতে হয়, এবং 1 মিনিটের মধ্যে কিভাবে আমাদের এআই কত সুন্দর করে একটি স্ক্রিপ্ট এবং কোথায় ভয়েস ওভার, কোথায় ভিজুয়ালস এবং ইন্ট্রো আউট্রো ইন্ট্রোডাকশন কনক্লুশন থেকে শুরু করে কোথায় কি করতে হবে, কত মিনিটের মধ্যে করতে হবে, সবকিছু একটা ডিটেইলস গাইডলাইন দিয়ে দিয়েছে। আজকে আমরা ওই যে স্ক্রিপ্ট লিখেছি সেই স্ক্রিপ্টের নেক্সট পার্টটা তৈরি করব। ধরেন এইটার উপর আপনি স্ক্রিপ্ট লিখে একটা ভিডিও তৈরি করে ফেলেছেন। সো আপনি যখন এটা সোশ্যাল মিডিয়াতে অথবা ইউটিউবে আপলোড করবেন, তখন কিন্তু এটার জন্য একটা টাইটেল লাগবে, একটা ডিসক্রিপশন লাগবে, এবং কিছু কিওয়ার্ডস লাগবে বা ট্যাগস লাগবে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করা উচিত আপনার বিভিন্ন ক্যাটাগরিতে র্যাঙ্ক করার জন্য, মানে মানুষ যাতে ওই টপিক লিখে সার্চ করলে আপনার ভিডিওটা আসে। সো এখন আপনি কমান্ড করতে পারেন যে আই নিড এ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, অলসো সাম ট্যাগস টু ইউজ ইন মাই ভিডিও। দেখেন এইখানে আমি এই কমান্ডটা দেওয়ার পরে আমাকে কিছু টাইটেল লিখে দিয়েছে, কিছু ডেসক্রিপশনের ডেমো দিয়েছে, এবং ট্যাগসও দিয়েছে। সো ট্যাগস গুলা কি কি হওয়া উচিত সেগুলো আমরা পেয়ে গেলাম। অনেকগুলো টাইটেল দিয়েছে, টাইটেল আমরা পেয়ে গেলাম, ডিসক্রিপশনও পেয়ে গেলাম। তো টাইটেল গুলার ক্ষেত্রে দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেইন দ্য আলটিমেট গাইড ফর বিগিনার্স, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ফুল ব্রেকডাউন অফ কি স্ট্র্যাটেজিস, এরকম দিয়েছে। আপনি কিন্তু চাইলে এখানে হুক ক্রিয়েট করতে পারেন। তো আপনি কমান্ড করতে পারেন যে আই নিড এ হুক ইন মাই title and description to capture the attention of my audience. এটা লিখলে আপনার কিন্তু হুক ক্রিয়েট করে দিবে। দেখেন এবার কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে লিখেছে, ওয়ান্ট মোর সেলস, আপনি কি বিক্রি বাড়াতে চান, লার্ন হাউ ডিজিটাল মার্কেটিং ক্যান ট্রান্সফর্ম ইউর ব্র্যান্ড, তারপর স্ট্রাগলিং টু রিচ কাস্টমার্স, অনেক বেশি স্ট্রাগল করতেছেন কাস্টমার পেতে, মাস্টার ডিজিটাল মার্কেটিং টুডে। এভাবে কিন্তু টাইটেল দেওয়া যেতে পারে, এগুলা হুক ক্রিয়েট করা হয়েছে এখানে। সো আপনি নর্মাল টাইটেল ব্যবহার করতে পারেন, আপনি হুক ক্রিয়েট করা টাইটেলও ব্যবহার করতে পারেন, বা মানে হুক ইউজ করা হয়েছে এরকম টাইটেলও ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশনেও সেম, আর ইউ লুকিং ফর, আর ইউ লুকিং টু গ্রো ইউর বিজনেস, এভাবে করে শুরু হয়েছে। এখন ডিসক্রিপশনটা সবই ঠিক ছিল, অনেক বেশি ছোট হয়ে গেছে। তো আমি একটু বড় করে লিখি যে আই নিড এ ডিসক্রিপশন অ্যাবাউট 1,000+ characters, where like, comment, share, and subscribe type talk will be there, and also key points will be included. সো আমি তাকে কিছু গাইডলাইন দিলাম যে ওইখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার মতো যে কথাবার্তাগুলো আছে সেগুলো যাতে একটু ইনক্লুড করে ডেসক্রিপশনে, পাশাপাশি কি পয়েন্টস গুলা নোট করে দেয়। আপনি দেখবেন যে টাইম স্ট্যাম্প নামে একটা অপশন আছে ইউটিউবের ডিসক্রিপশনে পাওয়া যায়, সেখানে কত মিনিটে কোন কথাবার্তা বলা হয়েছে সেখানে আপনি টাচ করলে সেখানে নিয়ে যায়। সো এরকম কিছু আমি চাচ্ছি যে সে যাতে লিখে দেয়। সো এখানে টাইম স্ট্যাম্পটা আমি আসলে মেনশন করি না, আমি কি পয়েন্টস মেনশন করেছি। সো যার কারণে ডেসক্রিপশন লেখার পাশাপাশি কি পয়েন্টস লিখেছে এবং লাইক কমেন্ট শেয়ার করার যে কথাবার্তা সেগুলা সে অ্যাড করেছে। সো আমি এখানে জাস্ট এটা বলে দিব যে অ্যাড টাইম স্ট্যাম্প অলসো, টাইম স্ট্যাম্পটাও যুক্ত করে দাও। সো এখানে কি পয়েন্টস আছে, এখানে টাইম স্ট্যাম্প এখানে এভাবে দিয়েছে, আই নিড এ সেপারেট পার্ট ইন মাই ডিসক্রিপশন অ্যাবাউট টাইম স্ট্যাম্প। আমার ডিসক্রিপশন আমি একটা সেপারেট পার্ট রাখতে চাচ্ছি যেখানে টাইম স্ট্যাম্পটা থাকবে। এই যে এখন পারফেক্ট একটা ডিসক্রিপশন হয়েছে বলে আমি মনে করি, যেখানে আপনার খুব সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন পার্ট আছে, কিছু পয়েন্ট দেওয়া আছে যে কোথায় কি ডিসক্রাইব করা হয়েছে বা কি কি পয়েন্ট এখানে এক্সপ্লোর করা হয়েছে, পাশাপাশি টাইম স্ট্যাম্পও দেওয়া আছে। সো আপনি দুইটা যে কোনো একটা রাখলেই হবে, আমি দুইটা নিয়েই দেখাচ্ছি যে পয়েন্টস কিভাবে রাখা যায়, আবার টাইম স্ট্যাম্পও কিভাবে রাখা যায়। সো পয়েন্টস আপনি রাখতে পারেন যদি চান যে পুরো ভিডিওতে আপনি টাইম স্ট্যাম্প দিবেন না, জাস্ট মানুষ জানবে যে এই ভিডিওতে কি কি মানে কথাবার্তা বলা হয়েছে, এবং পুরো ভিডিওটা যাতে দেখবে আর ডিসক্রিপশন থেকে জাস্ট ধারণা পাবে। আর আপনি যদি
যদি এরকম চান যে মানুষের কাছে অপশন রাখতে, যে সে তার মতো টাইম স্ট্যাম্প থেকে টাচ করে করে ওই পার্টের ভিডিওটা দেখার জন্য বা পুরো ভিডিওর মধ্যে ওই সেকশনটা দেখার জন্য, তাহলে আপনি টাইম স্ট্যাম্প অপশন হিসেবেও রাখতে পারেন, উপরের কি পয়েন্টস গুলা না রেখে। আবার দুইটা রাখতে চাইলে এভাবে দুইটাও রাখতে পারেন। আপনার কাছে সব অপশনই অ্যাভেলেবেল আছে, এবং পুরো কাজটা কিন্তু আমি অটোমেটিক করলাম এআই এর মাধ্যমে। আমি কিন্তু এখানে নিজে টাচও করি নাই, নিজে তেমন কিছু লিখিও নাই, টাইপ করি নাই, আমি জাস্ট কমান্ড করেছি। চ্যাট জিপিটি, জেমিনি এআই, এসব এআই কিন্তু আমার জন্য টাইটেল, ডেসক্রিপশন, হুক ক্রিয়েট করা, টাইম স্ট্যাম্প দেওয়া, লাইক কমেন্ট শেয়ার করার, কথাবার্তা যুক্ত করা অথবা কি পয়েন্টস যুক্ত করা সবই করে দিয়েছে। সো আর এইভাবেই আমরা সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবের জন্য টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগস গুলা জেনারেট করতে পারবো, সেগুলা ব্যবহার করতে পারবো, এবং এগুলা ব্যবহার করার মাধ্যমে আমাদের ভিডিওটার রিচ অনেক বাড়ায় নিতে পারবো। তো আজকের টপিকটা এতটুকুই ছিল। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আমরা কোর্সের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো কোর্স জুড়ে আমরা নতুন নতুন অনেক কিছু শিখেছি। এআই কিভাবে ব্যবহার করতে হয় আমাদের ডে টু ডে লাইফে, আমাদের কমিউনিকেশনে, আমাদের প্রফেশনাল লাইফে, সবকিছু আমরা দেখেছি। পাশাপাশি আমরা ইমেজ নিয়ে অনেকগুলো কাজ জেমিনি এআই এর মাধ্যমে দেখেছি। এবং আমরা আমাদের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি যদি স্টার্ট করতে চাই, বিজনেস যদি স্টার্ট করতে চাই, প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে এআই আমাদের ব্যবহার করতে পারবো আমরা, বা আমাদের হেল্প করতে পারবে এআই, সেগুলো আমরা দেখেছি। তো আজকে আমি একটু অ্যাডভান্স টপিক নিয়ে কথাবার্তা বলবো। এবং আজকের টপিকটাতে আমরা কিভাবে নিজেদের একটা কাস্টম জিপিটি তৈরি করতে পারি, অথবা নিজেদের একটা চ্যাট জিপিটি কিভাবে তৈরি করতে পারি, সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো। তো কাস্টম জিপিটি তৈরি করার জন্য এখানে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হলো আপনার চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন, যে কোনো একটা প্রিমিয়াম ভার্সন নেওয়া থাকতে হবে। তো এই যে এখানে যে প্রোফাইলটাতে আমি লগ ইন করে আছি, এখানে চ্যাট জিপিটির একটা প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে। সো আপনারও যদি নেওয়া থাকে বা আপনি যদি ফিউচারে নিয়ে রাখেন, তাহলে আপনার আজকের ক্লাসটা খুবই কাজে দিবে। আর আপনার যদি নেওয়া না থাকে, তাহলে এতদিন পর্যন্ত যে টপিকগুলো আমি আপনাদের শিখিয়েছি, দেখিয়েছি, সেগুলো আপনারা প্র্যাকটিস করেন, সেগুলো আমাদের এসআরডিমাইটির যে পাবলিক গ্রুপ আছে সেগুলোতে হোমওয়ার্ক করে সাবমিট করেন। তাহলেই হবে। আপনার প্র্যাকটিস, প্রত্যেকটা ক্লাস দেখে হুবহু ভাবে প্র্যাকটিস করা, এটাই কিন্তু আপনাদের মূলত হোমওয়ার্ক। তো সেগুলো প্র্যাকটিস করতে থাকেন, সেগুলোতে কোনো টাকা পয়সা লাগবে না, প্রিমিয়াম নিতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো যাই হোক, চলেন আজকে চ্যাট জিপিটি প্রিমিয়াম দিয়ে যে কাস্টম জিপিটি তৈরি করা, সেটা একটু শিখে আসি। তো ফার্স্টে চ্যাট জিপিটি প্রিমিয়ামটাতে লগ ইন করে আপনি এখানে নিজের প্রোফাইলে ক্লিক করে মাই জিপিটি অপশনে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট এ জিপিটি বা কাস্টমাইজ এ ভার্সন অফ চ্যাট জিপিটি ফর এ স্পেসিফিক পারপাস, এই অপশনটা এখানে দেখাচ্ছে। মানে আপনি নিজের জন্য একটা চ্যাট জিপিটির ভার্সন বানাবেন। সো এটা খুবই কাজের একটা জিনিস। তো চলেন আমি দেখাই যে কিভাবে এটা তৈরি করতে হয়, এবং খুবই সহজে তৈরি করে আজকে শিখবেন। তো ক্রিয়েট এ জিপিটিতে আমি ক্লিক করব। এখানে দেখেন কনফিগার নামে একটা অপশন আছে, ক্রিয়েট নামে একটা অপশন আছে। সো আমি ক্রিয়েট নামের অপশনটাতে যাব, এবং আমি এখানে বলবো যে আই নিড এ ট্রান্সলেটর জিপিটি টু ট্রান্সলেট ইংলিশ টু অ্যারাবিক। আমি যেটা চাচ্ছি, একটা এমন চ্যাট জিপিটি তৈরি করতে যেটা আমার জন্য ট্রান্সলেট করে দিবে, যেটাই আমি ইংরেজিতে লিখবো সেটাই আরবিতে ট্রান্সলেট করে দিবে। সো এটার জন্য আমি সেখানে একটা কমান্ড করলাম, এবং সে আমাকে বলতেছে এটার নাম কি দিবা। তো আমি চাচ্ছি যে এরকম নাম হোক, ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ। লাস্টে শায়েক আহমেদ, এটা মূলত মার্কেটিং এর জন্য। আপনি একটা টুলস তৈরি করতেছেন, সেটা আপনি নিজে ব্যবহার করবেন বা মানুষের সাথে শেয়ার করবেন, এটা খুব ভালো একটা ব্যাপার না? সো এটার জন্য, নিজেকে মার্কেটিং করার জন্য, আমি টুলস এর নামে আমার নামটা যুক্ত করে দিয়েছি, যে ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ, এরকম একটা আমি নাম চাচ্ছি। অ্যান্ড দ্য ট্রান্সলেশন উইল, আচ্ছা এখানে আমি একটু নিচে অ্যান্ড না, নর্মালি আরো কিছু জিনিস লিখি, যে ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেটর বাই শাইখ আহমেদ, এতটুকু আগে লিখে দেখি যে সে কি বলে। আচ্ছা, উড ইউ লাইক টু সি এ প্রোফাইল পিকচার ফর ইট। আচ্ছা, তো ফার্স্টে আমি তাকে বললাম একটা ট্রান্সলেটর লাগবে, তারপর সে আমাকে নাম চুজ করতে বললো, তারপর আমাকে ডিজাইন চুজ করতে বললো। ঠিক আছে, আমি এখানে বলি যে ঠিক আছে, ইয়েস, আমার জন্য একটা প্রোফাইল পিকচার তুমি তৈরি করে দাও। তো সে আমার জন্য একটা
প্রোফাইল পিকচার তৈরি করে দিবে। এই এই যে চ্যাটবোর্ডটা বা এই যে চ্যাট জিপিটিটা বা কাস্টম জিপিটিটা এটার জন্য কিছু ইমেজ তৈরি করে দিবে, এবং ইমেজটা আমার পছন্দ হয়েছে। যেহেতু ইংলিশ ডমিনেট করতেছে পুরো ওয়ার্ল্ড, সো হাফ হলো ইংলিশ আর হাফ হলো অ্যারাবিক টাইপের, এই ডিজাইনটা আমার ভালো লেগেছে। এবং ডান সাইডে আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন, আপনার এখানে নামটাও কিন্তু খুব ভালো হয়েছে। সো ঠিক আছে। সো আমি এখানে চলেন আরো কিছু কমান্ড করি, যে আই নিড ইউ টু মেক এ ট্রান্সলেটর দ্যাট উইল ট্রান্সলেট এনিথিং আই সে ইন ইংলিশ উইদাউট টেলিং ইট টু ট্রান্সলেট ইট। আমি চাচ্ছি যে আমি যাই লিখবো ইংরেজিতে সেটাই ট্রান্সলেট করে দিবে, অ্যান্ড দ্য ট্রান্সলেশন শুড বি ইন ন্যাচারাল অ্যারাবিক টোন। ট্রান্সলেশন উইল বি ন্যাচারাল অ্যারাবিক টোন। ওকে, দ্যাটস ইট। একটা ন্যাচারাল যাতে ভাইবটা থাকে, নট একেবারে আর্টিফিশিয়াল টাইপের হয়ে যায়, ভাবানুবাদ টাইপের যাতে থাকে, নট আক্ষরিক অনুবাদ যাতে হয়ে যায়। সো এতটুকু লিখে যখন আমি তাকে কমান্ড করব, তারপর আমি এটা তাকে দিয়ে দিব, তখন সে এটা আপডেট করতেছে চ্যাট জিপিটি। মানে আমি এখানে একটা চ্যাট জিপিটি তৈরি করতেছি চ্যাট জিপিটির মাধ্যমে, এবং কোনো কোডিং ছাড়া। জিনিসটা এর থেকে আর কত ইন্টারেস্টিং হতে পারে বলেন? ওকে, আমি এখন লিখবো যে আই নিড বা আই ওয়ান্ট টু টেস্ট ইট, আই ওয়ান্ট টু টেস্ট দিস নাও। আমি এখন এটা টেস্ট করতে চাই। আমার এখানে টিটা বাদ পড়ে গেছে, বাট সে কিন্তু বুঝে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ইংরেজিতে যা লিখবো সেটা আরবিতে হবে। সো ইংরেজিতে আমি ধরেন লিখলাম আই এম শায়েক আহমেদ, আই এম এ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার অ্যান্ড মেন্টর। এতটুকু, আমি শায়েক আহমেদ, আমি একজন ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার এবং মেন্টর। এটা সে লিখে দিয়েছে। এখন এটা আসলেই কাজ করছে কিনা এটা আরো ভালোভাবে বুঝার জন্য আমি গুগলে চলে যাব, সার্চ করব ইংলিশ টু, সরি, অ্যারাবিক টু ইংলিশ, অ্যারাবিক টু ইংলিশ। গুগলে যে ট্রান্সলেটর আছে সেখানে আমি পেস্ট করব, আই এম শায়েক আহমেদ, আই এম এ ডিজিটাল মার্কেটার, ফ্রিল্যান্সার অ্যান্ড মেন্টর। সো এটা কিন্তু ট্রান্সলেশনটা কাজ করছে। যদি আমার নামের বানানে একটা ভুল আছে, সো নামের বানান তো ভুল টুকটাক থাকতেই পারে, এটা তো আর এটা এক্স্যাক্টলি সে করে দিতে পারবে না। আমি কিভাবে উচ্চারণ করি এটা আমার উপর ডিপেন্ড করে, বাট ওভারঅল যে মিনিংটা সেটা কিন্তু খুবই পারফেক্টলি সে রেকগনাইজ করতে পেরেছে এবং ট্রান্সলেট করতে পেরেছে। সো আমার এই কাস্টম জিপিটিটা বা এই যে ট্রান্সলেটরটা আমি তৈরি করলাম, ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেটর বাই শায়েক আহমেদ, এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। অল আর ওকে, সবকিছু ওকে আছে। আচ্ছা, এখন আমি যেটা করবো এই কনফিগারেশনে যাব, নাম যেটা আছে সেটা যদি পছন্দ হয়, প্রোফাইল পিকচার যদি সবকিছু ঠিকঠাক থাকে, ডেসক্রিপশন ইনস্ট্রাকশন সব এখানে দেওয়া আছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমি এখানে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব। এবং এটা কি আমি নিজের জন্য রাখতে চাচ্ছি, নাকি সবার জন্য ওপেন করে দিতে চাচ্ছি, নাকি জিপিটি স্টোর আছে সেখানেও আপলোড করতে চাচ্ছি? আমি এটা আসলে সবার জন্য ওপেন করে দিতে চাচ্ছি, বাট জিপিটি স্টোরে আপলোড করতে চাচ্ছি না। সো আমি এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এইটাতে ক্লিক রেখে আমি সেভে ক্লিক করব। আপনারা যাতে এটা প্র্যাকটিস করতে পারেন অথবা ট্রাই করে দেখতে পারেন সেটার জন্য আমি এই যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা এখানে কপি করলাম, এখানে যে রাইট বক্সটা আছে এটাতে আমি এখানে পেস্ট করলাম। সো আপনারা যদি আসলেই আমার ক্লাসগুলা দেখে থাকেন এবং আপনারা যদি আসলেই আমার কাজগুলা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে জানেন কিভাবে এটার স্ক্রিনশট নিয়ে এটা জেমিনি এআই দিয়ে আপনি ইমেজ টু টেক্সটে কনভার্ট করে লিঙ্কটা কপি করে আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন এখন কিন্তু আমি একটা ভিন্ন চ্যাট জিপিটিতে যেতে পারি, যে আপনাদের দেখাতে পারি যেটা কাজ করছে কিনা। তো চলেন আমি একটা ভিন্ন চ্যাট জিপিটিতে যাই, জাস্ট এটা দেখানোর জন্য যে এই লিঙ্কটা কাজ করছে কিনা। আচ্ছা, এই যে দেখেন আমি যেটা নিয়ে আপনাদের ক্লাস নিয়েছি, এখানে যে আইকনটা ইনফোগ্রাফিয়া, এটাতে আমরা চলে আসলাম। সো আপনারা যেটা করবেন, লিঙ্কটা সুন্দর করে কপি করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন।
তারপর এখানে ক্লিক করবেন, আপনাকে চ্যাট জিপিটিতে নিয়ে যাওয়া হবে এবং আপনি এখানে একটা অপশন পাবেন এই কাস্টম জিপিটিটা ব্যবহার করার। ওকে, সো এই যে দেখেন আমি এখানে একটা অপশন পাচ্ছি কাস্টম জিপিটিটা ব্যবহার করার, ইংলিশ টু অ্যারাবিক ট্রান্সলেটর বাই শায়েখ আহমেদ। এবং আপনারা যদি এটা ব্যবহার করেন আপনি কিন্তু খুব ভালোভাবেই এটা দেখবেন যে কাজ করছে। সো আমি এটা আপনাদের একটা হোমওয়ার্কের উপর ছেড়ে দিলাম, আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি এটা, যে আপনারা সবাই এই লিঙ্কটা কিভাবে করবেন আমি জানি না, অবশ্যই এই লিঙ্কটা যেটা স্ক্রিনে আমি দেওয়া আছে প্লাস আপনাদের বিভিন্ন জায়গায় এটা শোকেস করা আছে, যেমন আমি আপনাদের আবার দেখাচ্ছি লিঙ্কটা। এটা যেভাবেই হোক আপনারা যদি আসলেই এআই এর ক্লাসগুলো বুঝে থাকেন, এই লিঙ্কটা আপনারা স্ক্রিন থেকে হয় দেখে দেখে টাইপ করেন, নয় স্ক্রিনশট নেন, দেন এটাকে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করেন, দেন এটা আপনার চ্যাটজিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে সেই ব্রাউজারে যে এই লিঙ্কটা পেস্ট করেন এবং এই ট্রান্সলেটরটা ব্যবহার করেন। ব্যবহার করে অবশ্যই ফিডব্যাক দিবেন। আর এই ট্রান্সলেটরটা কিছুদিন পরে আমি হয়তো বা রিমুভ করে দিতে পারি বা অটোমেটিক হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সমস্যা নেই, আপনারা নিজেরা কিভাবে ট্রান্সলেটর বানাবেন অথবা যে কোনো টুলস বানাবেন, আপনি একটা কোডিং করার জন্য একটা টুলস বানাতে পারেন, অথবা আপনি অন্য কোনো ভাষায় ট্রান্সলেট করার জন্য অন্য কোনো টুলস নিজে থেকে বানাতে পারেন। সেই জিনিসগুলো যদি কখনো প্রিমিয়াম প্যাকেজ নেওয়া থাকে বা আপনি যদি প্র্যাকটিস করার সুযোগ হয় অবশ্যই আমাকে জানাবেন। আর অ্যাটলিস্ট প্রিমিয়াম নেওয়া থাকুক বা না থাকুক, এই লিঙ্কে ক্লিক করে আপনি ফ্রিতে এই যে ব্যবহার করতে পারছেন আমার যে এই টুলসটা তৈরি করলাম কাস্টম জিপিটিটা, এটাই যদি আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে শেয়ার করেন আমরা অনেক খুশি হব যে হ্যাঁ আপনি এই টুলসটা প্রপারলি ব্যবহার করতে পারছেন, কারণ এটা তৈরি করতে প্রিমিয়াম লাগে, ব্যবহার করতে কিন্তু না। তো যাই হোক, এই ছিল আপনাদের এই এআই টুলস ফর বিগিনার্স কোর্সটি। আশা করি এই কোর্সটা আপনাদের ভালো লেগেছে, এই কোর্স থেকে অনেক নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আসলেই শিখে থাকেন তাহলে অবশ্যই এই আমাদের এসএফডিএমআইটি পাবলিক গ্রুপে আপনার ফিডব্যাকটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো কোর্স নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন, ওয়েবসাইট থেকে আমাদের আপকামিং যতগুলো কোর্স আছে সেগুলোর ডিটেলস এবং আরো অনেক বেসিক থেকে বিগিনার থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত যত টপিক আছে সেগুলো নিয়ে ধারণা নিয়ে আমাদের কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা বোনাস ক্লাস হচ্ছে। আজকের টপিকটা হলো কিভাবে আপনারা এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। যদিও আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের উপর আলাদা কিন্তু ডেডিকেটেড একটি কোর্সই আছে, যেখানে আমরা এআই দিয়ে লিখিত যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিভাবে লিখতে হয় বা তৈরি করতে হয়, কিভাবে এআই দিয়ে ইমেজ তৈরি করতে হয়, কিভাবে সেই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করা যায়, কিভাবে আমরা এআই ভয়েস বাংলাতে এবং ইংরেজিতে আমরা তৈরি করতে পারবো, কিভাবে এআই মিউজিক তৈরি করতে পারবো, এবং টোটালি একেবারে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন এ টু জেড যা যা করা যেতে পারে এবং বর্তমানে করা যাচ্ছে বা সামনেও করা যাবে সবকিছু কিন্তু ওই কোর্সে কভার করা হয়েছে। তবে আপনারা যেহেতু আমাদের সাথে এতদিন থেকে এআই টুলস ফর বিগিনার্স এটা পুরোটা কমপ্লিট করেছেন, এটার জন্য আজকে আপনাদের একটা বোনাস হিসেবে এই ক্লাসটা নেওয়া হচ্ছে, যেটা হলো ইমেজ ক্রিয়েশন উইথ এআই। আপনারা অলরেডি যে দুইটা টুলসের সাথে পরিচিত চ্যাট জিপিটি এবং জেমিনি এআই, আজকে কিন্তু সেই দুইটা টুলস ব্যবহার করেই আমরা ইমেজ তৈরি করা দেখব। যদিও আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু আরো অনেকগুলো টুলস দেখানো হয়েছে, বাট আজকের ক্লাসে বোনাস ক্লাসে জাস্ট আমরা দুইটা টুলস সম্পর্কে পরিচিত হব এবং এই দুইটা ব্যবহার করে আমরা ইমেজও ক্রিয়েট করব। তো চলুন তাহলে শুরু করি। তো ফার্স্ট আমি চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। চ্যাট জিপিটিতে যে আমি যদি লিখি চ্যাট জিপিটিকে আই নিড অ্যান ইমেজ অফ টু টাইগার্স, অথবা জাস্ট এতটুকু যদি লিখি রয়্যাল বেঙ্গল টাইগার, অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমার একটা ইমেজ দরকার রয়্যাল বেঙ্গল টাইগারের। তো দেখি যে সে জেনারেট করতে পারে কিনা। এটা কিন্তু কমপ্লিটলি একটি ইমেজ, এমন একটা ইমেজ জেনারেট হচ্ছে যেটা এর আগে কোথাও কিছুর সাথে মিল পাওয়ার কথা না, কমপ্লিটলি এআই জেনারেটেড ইমেজ। ওকে, আচ্ছা এই যে আমি এটা একটু ডাউনলোড করে নিচ্ছি, এই ইমেজটা একটু ওপেন করে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আচ্ছা, তো দেখেন এই ইমেজটা যদি আপনারা একটু খেয়াল করেন, রয়্যাল বেঙ্গল টাইগারের একটা ইমেজ, এটা অনেকটা রিয়েলিস্টিক একটা ইমেজ হয়েছে। যদিও এটা বোঝা যাচ্ছে এআই দিয়ে তৈরি, কিছুটা স্মুথ দেখাচ্ছে যাচ্ছে বডিটা। সো এতটা স্মুথ সাধারণত হয় না, সো সেই হিসেবে কিছুটা বোঝা যাচ্ছে যে এআই দিয়ে হয়তো বা জেনারেট করা হতে পারে। তো চলেন আমরা আরো কিছু কমান্ড দিয়ে দেখি, আরো মজার মজার কিছু জিনিস সার্চ করে দেখি। লাইক দিস টাইগার ইজ ইটিং নুডলস। আমি বললাম যে এই বাঘটা নুডলস খাচ্ছে, এরকম একটা ইমেজ আমাকে তৈরি করে দাও।
এবার কিন্তু খুব মজার একটা ইমেজ তৈরি করে দিয়েছে। তো চলেন আমরা এই ইমেজটা একটু বড় করে দেখে আসি যে ইমেজটা কিরকম হয়েছে। দেখেন, একটা বাঘ নুডলস খাচ্ছে, তাও আবার চপস্টিক দিয়ে, তাই না? এবং খুব কিউট একটা বাঘের ফটো হয়েছে। সো আপনারা কিন্তু এই ইমেজটাকেই চাইলে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন, অথবা ক্যানভার মতো টুলস দিয়ে খুব সুন্দর করে এডিটিং করে আপনি কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে পারেন, এবং এটা ভাইরাল হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। কারণ এমন একটা ক্রিয়েটিভ ইমেজ যেটা এর আগে কেউ তৈরি করে নাই, কোনো কপিরাইট ইস্যু আসবে না, এবং কোথাও কোনো ওয়াটারমার্ক আমরা দেখতে পাচ্ছি না বা জল ছাপ দেখতে পাচ্ছি না। সো এই ফটোটা আপনি ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তৈরিও করলেন, আবার ব্যবহার করলেন, কোনো কপিরাইটও আসলো না। এবং এইটা এরকম ক্রিয়েটিভ কন্টেন্টের মধ্যে আপনি যদি নুডলস সেল করার কোনো কোম্পানির কথা ভাবেন, তাদের যদি কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মার্কেটার থাকে বা ডিজাইনার থাকে, সে যদি এই ইমেজটা তৈরি করতো, তাহলে এটার সাথে কিন্তু নিজের কোম্পানির একটা ব্র্যান্ডিং করে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারতো। বাংলাদেশে কয়টা কোম্পানি বা এটা করছে? খুব বড় বড় দুই একটা ক্রিয়েটিভ কোম্পানি আছে, লাইক গ্রামীণ ফোন অথবা মিঠাই, তারা কিন্তু এআই ইমেজ ব্যবহার করছে, বাকিরা কিন্তু এখনো এই দিকে এখনো হাঁটেনি। আমি আপনাদের বলবো যে এই গ্যাপটাই আইডেন্টিফাই করুন, এবং আমার মতো করে আপনিও এই গ্যাপটা অ্যানালাইজ করে এখানে একটা সুযোগ দেখেন। আপনি ছোট ছোট বিজনেস ওনার্স যারা আছে, বড় বড় বিজনেস ওনার্স যারা আছে, তাদেরকে অ্যাপ্রোচ করে তাদের মার্কেটার বা ডিজাইনার হিসেবে কাজ করার চেষ্টা করতে পারেন। এরকম টাইপের ইমেজ ব্যবহার করে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলোর রিচ অনেক বাড়ায় নিতে পারেন। ওকে, তো এটা জাস্ট একটা ডেমো ছিল, তো এটা গেল। চলেন আমরা এখন অন্য কিছু জেনারেট করে দেখি। তো ধরেন এটা তো আমাদের না হয় একটা বাঘের ফটো আমরা তৈরি করেছি। এখন আমরা সাপোজ জেমিনি এআই ব্যবহার করব। আমরা তো এখন চ্যাট জিপিটি ব্যবহার করেছি, সো জেমিনি এআই ব্যবহার করে কিভাবে কাজটা করা যেতে পারে, সেটার জন্য আমাদের ফার্স্ট জেমিনি এআই তে যেতে হবে। তো আমি একটু জেমিনি এআই তে যাচ্ছি। আচ্ছা, জেমিনি এআই তে আমি চলে আসলাম, এবং এখানে আমি একটু রিফ্রেশ দিচ্ছি। ওকে, এখানে আমি লিখব আহ, এমন কিছু একটা যেটা বাংলাদেশে যে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টে আপনি ব্যবহার করতে পারেন। তো এটা হইতে পারে সেম। এবার আমি আগে লিখেছিলাম বাঘ, এবার আমি হইতে পারে সার্বেরিয়ান টাইগার দিয়ে আমি করতে পারি কাজটা। ধরেন আমি লিখলাম অ্যান এলিফ্যান্ট ইজ ফ্লাইং অন দি স্কাই, আই নিড অ্যান ইমেজ লাইক দ্যাট। আমার এরকম একটা ইমেজ দরকার। জেমিনি এআইও আমাকে কিছু ইমেজ তৈরি করে দিবে। আপনি একই কমান্ড দুইটা টুলসেই ব্যবহার করতে পারেন, চ্যাট জিপিটি এবং জেমিনি এআই, এবং দেখতে পারেন যে কোনটা আপনার পছন্দ হয়। তো এখানে কিন্তু খারাপ হয় না, এই ফটোটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। যদিও কিছুটা ফটোশপ এডিট টাইপের ফিল হচ্ছে, বাট স্টিল খারাপ হয়নি। আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার পর আমি কিন্তু এখানে কমান্ড দিয়ে আবার বলতে পারি যে আই ক্যান ইউ ক্রিয়েট সাম মোর ইমেজেস লাইক দ্যাট। এরকম কি তুমি আরো কিছু ইমেজ তৈরি করে দিতে পারবা আমাকে? আমি এটা তাকে কমান্ড করলাম। তো দেখি যে সে কি আমাকে দেয়। আর ততক্ষণে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা আমি ওপেন করে আপনাদের দেখাই, তাহলে আপনারা আরো বুঝতে সুবিধা হবে পুরো ইমেজটা কিরকম হয়েছে। আকাশে একটা হাতি উড়ছে, এবং এখানে কিছুটা মনে হচ্ছে যে হেঁটে যাচ্ছে, আর তার পিঠে দেখা যাচ্ছে যে দুইটা পাখা লাগানো আছে। সো কিছুটা ঈগল এবং এলিফেন্টকে যুক্ত করে কম্বাইন করে একটা ইমেজ সে আমাকে তৈরি করে দিয়েছে। এবং এটা পৃথিবীর কোনো ফটোর সাথেই মিলবে না, কারণ এটা সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেটেড একটা ইমেজ। তো চলেন এখন আমরা আবার ব্যাক করি যে আমাদের এরকম আরো কিছু ফটো তারা বানিয়ে দিতে পারছে কিনা। সেকেন্ড ফটোটা অনেক বেটার হয়েছে, এই ফটোটা আগের থেকে বেটার হয়েছে, সো এটা আমি ব্যবহার করতে পারবো চাইলে। সেম ডাউনলোড করে নিবেন, যেটাই ব্যবহার করতে চাবেন ডাউনলোড করে নেবেন। সো আপনি এরকম পছন্দ মতো যে কোনো কিছু আপনি জাস্ট সার্চ করবেন, এবং বলবেন যে কিরকম ইমেজ আপনার দরকার। এখানে জাস্ট একটা কমান্ড করবেন, সার্চ না, এখানে জাস্ট একটা কমান্ড করবেন, তাহলে সে আপনাকে ইমেজ তৈরি করে দিতে পারবে। তো এখন আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারেন। আমি লাস্ট আরেকটা সার্চ দিয়ে দেখি, আই মিন কমান্ড করে দেখি। আচ্ছা, তো টু ক্যাটস ফাইটিং উইথ ইচ আদার, দুইটা বিড়াল একজন একজনের সাথে মারামারি করছে। তো এটা রিয়েলিস্টিকলি তৈরি করা একটু টাফ, এখানে কিছুটা
হয়তো বা কার্টুন টাইপের তৈরি করে দিতে পারে। তো যাই হোক, আমরা দেখি যে তার ইমাজিনেশনটা কিরকম। দুইটা বিড়াল একজন একজনের সাথে মারামারি করছে, না এটা খুবই রিয়েলিস্টিক একটা ইমেজ তৈরি করেছে, এটা কেউ বলতেই পারবে না যে এটা কমপ্লিটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা জেনারেটেড। মনে হবে যে কোনো ফটোগ্রাফার হয়তো বা অনেকক্ষণ অপেক্ষা করে তারপর ফটোটা এটা ক্যাপচার করেছে, তাই না? সো এভাবে আপনি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু নিয়ে আপনার ইমাজিনেশনে যাই আসতেছে সেটা ব্যবহার করে আপনি জেমিনি এআই কে কমান্ড করেন, আপনি চ্যাট জিপিটি কে কমান্ড করেন। চ্যাট জিপিটিতে সবসময় আপনি এই ফাংশনটা পাবেন না। চ্যাট জিপিটি প্লাসটা যেহেতু আপনাকে কিছু সময় পর পর ব্যবহার করতে দেয়, কয়েক ঘন্টা পর পর, সো আপনি হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে 2 থেকে 3টে ইমেজ হায়েস্ট জেনারেট করতে পারবেন। বাট জেমিনি এআই দিয়ে আপনি অনেকগুলো ইমেজ ফ্রিতে জেনারেট করতে পারবেন, সো কোনো সমস্যা হবে না। আপনার জেমিনি এআইটা ইমেজ জেনারেশনের ক্ষেত্রে ফ্রিতে অনেক বেশি ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি কম দিলেও সেটার ইমেজও কিন্তু খারাপ হয় না। সো দুইটাই খুব ভালো টুলস, দুইটাই তাই ব্যবহার দেখিয়ে দিলাম। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের পাবলিক গ্রুপে। আশা করি নতুন কিছু শিখতে পেরেছেন। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। আপনাদের সামনে আরো কোনো বোনাস টপিক যুক্ত করার ইচ্ছা থাকলে আমি অবশ্যই বোনাস টপিকগুলো আপনাদের কোর্সে যুক্ত করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন আর আমাদের এসআরডিএমআইটি পাবলিক গ্রুপে পোস্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আবার কথাবার্তা হচ্ছে। তো আমাদের যে কোর্সটা আপনারা দেখছেন সেটার নাম ছিল এআই টুলস ফর বিগিনার্স। এই কোর্সে কিন্তু আমরা বেসিক থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি, যেখানে ইংলিশ কমিউনিকেশন, তারপর হলো আপনার বিজনেস আইডিয়া জেনারেট করা, কন্টেন্ট রাইটিং করা থেকে শুরু করে অনেক কিছু আমরা দেখেছি। প্লাস আমাদের কিন্তু একটা বোনাস ক্লাস ছিল যে কিভাবে আমরা এআই ব্যবহার করে ইমেজ তৈরি করতে পারবো। তো আমাদের একটা প্রিমিয়াম কোর্স আছে যেটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন। তো আমি সেটার কিছু টপিক আমার মনে হয়েছে যে আপনাদের এই কোর্সে ইনক্লুড করা উচিত, যাতে আপনারা এখান থেকে আরো কিছু শিখতে পারেন। সো এই জন্য আমি আরো 3টা বোনাস ক্লাস যুক্ত করেছি। তার মধ্যে আজকে হলো প্রথম বোনাস ক্লাস, যেটা হলো ক্রিয়েটিং মিউজিক উইথ এআই। এআই ব্যবহার করে আপনি কিভাবে মিউজিক তৈরি করবেন সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো। তাছাড়া এআই দিয়ে ভিডিও তৈরি করা থেকে শুরু করে অনেক অ্যাডভান্স ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন অথবা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স অথবা আপনি বান্ডেল প্যাকের কোর্সে যেটাতে ইনক্লুড হন না কেন, সেখানে কিন্তু এই ব্যাপারগুলো দেখানো হয়। সেখানে টেক্সট থেকে ভিডিও কনভার্ট করা, ইমেজ থেকে ভিডিও জেনারেট করা, ভিডিও থেকে এআই ভিডিও জেনারেট করা থেকে শুরু করে অনেক অ্যাডভান্স টপিক শেখানো হচ্ছে। তো যাই হোক, চলেন আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসের টপিক হলো ক্রিয়েটিং মিউজিক উইথ এআই। তো এটার জন্য আমাদের ফার্স্ট একটা ওয়েবসাইটে যেতে হবে। সেটার নাম হলো সুনো এআই। সুনো এআই এর ওয়েবসাইটে আপনি যখন যাবেন সেখানে আপনার অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আপনি জাস্ট লগ ইন করে নেবেন আমার মতো। ওকে। তো আমি আমার অ্যাকাউন্টে জাস্ট লগ ইন করে নিলাম। আপনি যদি অ্যাকাউন্টে লগ ইন করেন এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রিমিয়াম নেওয়া না থাকে, মানে ফ্রি অ্যাকাউন্ট থাকে, আপনাকে প্রতিদিন 50 ক্রেডিট করে দেওয়া হবে, যেটা দিয়ে আপনি 5 থেকে 10টার মতো মিউজিক আপনি তৈরি করতে পারবেন। তো কিভাবে কি করবেন চলেন সেটাই আমরা দেখি। তো আমাদের যে অপশনটাতে যেতে হবে সেটা হলো ক্রিয়েট নামে অপশনটায়। সো আমি ক্রিয়েটে ক্লিক করছি। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমি অনেক টাইপের গান, অনেক টাইপের মিউজিক এর আগে তৈরি করেছি, ডান সাইডে দেখা যাচ্ছে। আর বাঁ সাইডে সং ডিসক্রিপশন, মানে আমার গানের লিরিক্স দিতে বলতেছে, এবং লিরিক্সের পাশাপাশি আপনি এখানে গানের মধ্যে কিরকম টাইপের ডিসক্রিপশন অ্যাড করতে চান, গানটা কিরকম হবে সেই ব্যাপারগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারেন। তো আমি এখানে জাস্ট ডিসক্রিপশনের যে পার্টটা আছে এখানে আমি এখানে একটা যে কোনো কিছু লিখতে পারি। ধরেন আম, বাংলা র্যাপ মিউজিক, এটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। আমার গানটা তৈরি হচ্ছে, একটু পরে গানটা তৈরি হয়ে যাবে, আমরা সেটা শুনবো। এবং আমি যেহেতু এখানে গানের ডিসক্রিপশনটা বলে দিয়েছি যে বাংলার র্যাপ মিউজিক হবে, সো এখানে কিন্তু সেরকমই হবে, একেবারে পুরা র্যাপ সং টাইপের একটা মিউজিক তারা তৈরি করে দিবে। তো আমি আমার কম্পিউটারে একটু সাউন্ড আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যাতে শুনতে পারেন, একটু শোনার চেষ্টা করবেন গানটা।
오직 쇼부탄이 소리 구대가게 함에 tish나 오늘의 맴이 주대 딜레대 잘라빈남 소리 자오메게 구대 해불 또만 구디 물에 혼인세 조대 디우 আচ্ছা, এখানে একটা গান তৈরি করে দিয়েছে, যেহেতু আমি কোনো লিরিক্স বা আদার্স কোনো কিছুই দেইনি, দ্যাটস ওই গানটা তার মতো করে লিরিক্স তার মতো করে সবকিছু করে আমাকে তৈরি করে দিয়েছে। সো এখানে আমি যেটা করব সেটা হলো কমপ্লিটলি ভিন্ন কিছু ট্রাই করব, নিজের মতো করে কাস্টমাইজ করে কিছু তৈরি করার চেষ্টা করব। তো আমি কাস্টমে ক্লিক করছি। কাস্টমে ক্লিক করলে আমার এখানে দুইটা পার্ট চলে আসতেছে, একটা হলো লিরিক্স, আরেকটা হলো স্টাইল অফ মিউজিক। সো এখন আমি আমার লিরিক্স দিব এবং আমি আমার মতো করে একটা স্টাইল, মিউজিকের স্টাইল আমি এখানে সিলেক্ট করব। সো তাহলে আই থিঙ্ক বেটার আউটপুট পাবেন। সো এটা আপনারা সবসময় করবেন, তাহলে সবসময় ভালো হবে। আর এখানে সুনো এআই এর কিছু মডেল আছে, যেমন V4 মডেল আছে, 3.5 মডেল আছে। সো V4, 3.5 যেটাই ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, দুইটাই ভালো জেনারেট করে। একেবারে নতুন মডেলটা হলো V4, আর কিছুদিন আগ পর্যন্ত যেটা খুবই পপুলার ছিল সেটা 3.5। সো এই দুইটা মডেলের মধ্যেই থাকার চেষ্টা করবেন, তার থেকে ব্যাকডেটেড কোনো মডেলে না যাওয়ার অনুরোধ রইল। আচ্ছা, এখন লিরিক্স তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, অথবা আপনি এখানে নিজের মতো করে সুনো, সুনোর একটা এআই আছে, সুনোর সাথে কিন্তু চ্যাট জিপিটি ইন্টিগ্রেটেড, সেটাও ব্যবহার করতে পারেন। তা আমি আলাদাভাবে চ্যাট জিপিটি ব্যবহার করছি। সো এখানে চ্যাট জিপিটিকে যে আমি বলবো, আই নিড এ বেঙ্গলি rap song about rich versus poor। আচ্ছা, র্যাপ সং লিরিক্স অ্যাবাউট রিচ ভার্সেস পোর, ধনী এবং গরিবের উপর ভিত্তি করে একটা বাংলা র্যাপ সং এর লিরিক্স যাতে আমাকে তৈরি করে দেয়, সেটার জন্য আমি তাকে কমান্ড করলাম। আমার জন্য দেখেন ইউনিক একটা লিরিক্স তৈরি করে দিচ্ছে, এবং সেটা স্ট্রাকচার সে তৈরি করতেছে। সো দেখি সে নিচে কি তৈরি করে দিয়েছে। আচ্ছা, এখানে পুরো ডিটেইলস আমাকে দিয়েছে, শিরোনাম কি হবে, ভার্স কি হবে, কোরাস কি হবে, সবকিছু বলে দিয়েছে। মানে ভার্স মানে আপনার লাইনগুলোতে, কোরাস এগুলো হলো গানের ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন পার্ট থাকে, ভার্স, কোরাস অথবা ইনস্ট্রুমেন্টাল, সেই ব্যাপারগুলো আমাকে বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি জাস্ট এই পুরাটা কপি করব। আমার গান এত বেশি বোঝার দরকার নেই, জাস্ট আমি গানের পুরোটা কপি করে লিরিক্সটা সুনো এআই তে উপরে এটা পেস্ট করে দিব। এবং এটা লিরিক্সের পার্ট গেল। স্টাইল অফ মিউজিকে আমি যেটা করব, বলে দিব যে বাংলা অথবা বেঙ্গলি, বেঙ্গলি র্যাপ, র্যাপ সং। ওকে, বেঙ্গলি র্যাপ সং এটা আমি লিখে দিলাম। এখানে আমি টাইটেলটা দিয়ে দিতে পারি যে এটা একটা টেস্টিং পারপাসে, সো টেস্টিং 1, অথবা আমি এখানে নাম দিতে পারি রিচ ভার্সেস পোর। রিচ ভার্সেস পোর নাম দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করছি। তাহলে আমি আমার গানের নাম দিলাম, আমি গানের লিরিক্স দিলাম, গানের স্টাইল অফ মিউজিক কোন টাইপের মিউজিক হবে, আপনি কোনো ক্লাসিক্যাল মিউজিক চাইলে সেরকমও দিতে পারেন, আপনি যে কোনো কিছু, আপনি জাপানিজ টাইপের কোনো কিছু চাইলে সেটাও দিতে পারেন। এখানে দেখেন কিছু সাজেশনও দেখাচ্ছে, আইরিশ ফোক অথবা কাওয়াই মেটাল, তারপর আইডল, ইলেকট্রনিক, ট্র্যাপ, তারপর জাপানিজ জ্যাজ, বিভিন্ন টাইপের এরকম মিউজিকের স্টাইল আছে, আপনি সেগুলো ট্রাই করতে পারেন। সো আমি দেখতে পাচ্ছি যে আমার গানের অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে, একটা অলরেডি ডেমো তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, আমরা যেমন যে কোনো টাইপের এআই ব্যবহার করলে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি এআই ব্যবহার করলে অনেক সময় দেখবেন লেখার ক্ষেত্রে দুইটা ফরম্যাট দেয়, যে কোনটা ভালো লাগে আপনি সিলেক্ট করেন। আবার ইমেজ জেনারেট করার ক্ষেত্রে যখন আপনি ব্যবহার করবেন, দেখবেন যে দুইটা বা চারটা ইমেজ আপনাকে অল্টারনেটিভ তৈরি করে দিবে। সুনো এআই আপনাকে দুইটা মিউজিক অল্টারনেটিভ হিসেবে দিবে, যে আপনি দুইটা মিউজিক থেকে যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করেন। এবং এটা কিন্তু খুবই কাজের, কজ অনেক সময় দেখা গেছে যে জাস্ট একটা যদি জেনারেট করে দিত, আমাদের বারবার ওইটা নতুন করে জেনারেটে ক্লিক করতে হইতো। বাট এখন যেহেতু দুইটা ভার্সন দিচ্ছে, এর মধ্যে কোনোটা না কোনোটা আপনার পছন্দ হয়ে যাওয়ার কথা। মোস্ট অফ দ্য টাইম আমার পছন্দ হয়ে যায় এই দুইটা থেকে। তারপর যদি আপনি চান আবার নতুন করে জেনারেট করতে, সেটাও পারবেন। আচ্ছা, তো আমি একটু মিউজিকগুলো শুনি। 랭라데 들던 তোমার হাতে সোনা Pulsam mere শহরে শুধু দিশান্দে হুলা গাড়ি বাড়ি উড়ে চলে তোমার ডাকে দাম আমার ঘরে চলে। মিউজিক খুবই ভালো, ভয়েস খুবই ভালো, কিন্তু বাংলা উচ্চারণটা সেভাবে আসতেছে না।
তো আমরা নতুন যে সেকেন্ড ভার্সনটা সেটা একটু ওপেন করে দেখি। 머리 만보대 팽함 또 많아대 나나 무이성매를 사후레 수고 이상낸 바나 কারিগরি উড়ে চলে তোমার দাঁতে থান আমার ঘরে চলে সাথর থেকে ধন্যয় থান চোখে চক লেগো বলো কামুল্লেন সম্মুবান কি মুঝে তো তোর পদে জানে। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি যে এই V4 এর বাংলা উচ্চারণটা খুবই বাজে হচ্ছে। আমি 3.5টা আরেকবার ট্রাই করি। 3.5-এ ক্লিক করে আমি একেবারে নিচে চলে যাব। এটা কিন্তু একেবারে লাইভ আপনাদের দেখানো হচ্ছে। সো আপনারা যাতে এরকম প্রবলেম ফেস করলে বা আপনার যদি পছন্দ না হয়, আপনি আপনার মতো করে বিভিন্ন ভার্সন জেনারেট করতে পারেন। তো এখানে আমি সবকিছু সেম রাখলাম, কিন্তু এখানে জাস্ট যে V3.5 সেটা সিলেক্ট করে দিয়েছি। V4 এটা একটা বেটা ভার্সন। সো বেটা ভার্সন অনেক সময় ভোকাল কোয়ালিটি বেটার হলেও এখানে উচ্চারণটা বেটার নাও হইতে পারে। বাট V3.5 যেটা, সেটা আমি পার্সোনালি ব্যবহার করেছি, সেটার উচ্চারণ খুবই ভালো ছিল। সো আমি তাই এটাও ক্রিয়েট করে নিচ্ছি আরো দুইটা ভার্সন, V3.5 এর ভার্সন দিয়ে। এখন দেখি যে বাংলা উচ্চারণটা আগে থেকে বেটার হচ্ছে নাকি আগে থেকে আরো খারাপ হচ্ছে। চলেন এটা প্লে করি। আমার পকেটে গান তোমার হাতে শোনা বৈষম্যের শহরে শুধু হিসাব নিল না গাড়ি বাড়ি উড়ে চলে তোমার ডাকে ধন আমার ঘরে চাললেই সকাল থেকে ধন্য জন উচ্চারণ অনেক বেটার হয়েছে আগে থেকে, তাই না? চোখে চোখ রেখো বলো কেমন লাগে সামবাদ কিনে ছক কথা ফাঁদে জাগে কেউ দিন গুনে চলে কেউ ভাসে বিলাসে অর্থ কি মাপকাঠি সম্পর্কের বন্ধনে। আচ্ছা, এটা খুবই খুবই বেটার হয়েছে। সো 3.5 এর যে বাংলা উচ্চারণটা সেটা 4 এর থেকে অনেক অনেক বেটার। সো 4টা এখন স্টেবিলাইজড হয় না, এটা একটা বেটা ভার্সনে আছে। এটা স্টেবিলাইজ হলে সবগুলো ভাষা যদি ভালোভাবে সাপোর্ট করে, তখন এটার উচ্চারণটা, এটা সাউন্ড কোয়ালিটি, এটার মিউজিক আরো বেটার থেকে বেটার হবে। তখন আমরা এটার ফুল ইউটিলাইজেশনটা করতে পারবো। সো আপাতত বাংলায় যদি কাজ করতে চান তাহলে 3.5 বেটার। আপনি যদি ইংরেজিতে কাজ করতে চান তাহলে 4 ভালো আপনাদের জন্য। সো আমি দ্বিতীয়টা একটু প্লে করে দেখতেছি। আমার পকেটে টান তোমার হাতে শোনা বৈষম্যের শহরে শুধু হিসাব নিল না গাড়ি বাড়ি উড়ে চলে তোমার ডাকে ধন আমার। এটা খুবই খুবই ভালো হয়েছে বাংলা উচ্চারণ। এই দুইটার উচ্চারণই আমার কাছে পছন্দ হয়েছে। সো 3.5টা আমরা ব্যবহার করব বাংলার ক্ষেত্রে, আর 4টা ব্যবহার করতে পারি ইংরেজির ক্ষেত্রে। এখন এই যে গানটা, আপনি এখান থেকে জাস্ট এখানে থ্রি ডটে যদি ক্লিক করেন, এখান থেকে আপনি ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। একটু নিচে নামেন, এখানে দেখেন ডাউনলোডের অপশন। আপনি MP3-তেও ডাউনলোড করতে পারেন, ভিডিওতেও ডাউনলোড করতে পারেন। তো আমি ভিডিওতে ক্লিক করতেছি, ভিডিওতে ডাউনলোড করে নিব এটা। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এটা একটু প্লে করে দেখাচ্ছি। স্ক্রিনে দেখেন রিচ ভার্সেস পোর এটা চলে আসে, তাই না? আচ্ছা, এখন আপনাদের একটা ছোট্ট কাজ দিই আমি। কাজটা হলো একটা একটা হোমওয়ার্কের মতো। এই যে আমি আপনাদের দেখাইলাম সুনো এআই ব্যবহার করা এবং এই যে গান তৈরি করা। সো আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, হোমওয়ার্কটা হবে এরকম যে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে ফার্স্টে গানের লিরিক্স তৈরি করবেন। লিরিক্স ফ্রম চ্যাট জিপিটি, অবশ্যই বাংলা হইতে হবে। এবং আপনার সুনো দিয়ে মিউজিক তৈরি করতে হবে। এটা দিয়ে আপনার মিউজিক, আমি এটা ব্র্যাকেটে লিখে দিই মিউজিক। এবং এটা 3.5 ভার্সন অবশ্যই ব্যবহার করতে হবে। সোনো 3.5 মিউজিক ব্যবহার করতে হবে। এবং ডাউনলোড, এটা ডাউনলোড করতে হবে আপনার মিউজিক ভিডিওটা। ওকে, থার্ড কাজ হলো এই যে কাজটা করছেন, এটা এখন কোথায় আপনি আপলোড করবেন, আমরা দেখবো কিভাবে, জানবো কিভাবে যে আপনি এই কাজটা করছেন? সো এসআর ড্রিম আইটি যে আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, আমি দেখা দিচ্ছি। এসআর ড্রিম আইটি আমাদের পাবলিক প্লাস প্রাইভেট গ্রুপ, এই দুইটাতে পোস্ট করতে হবে। ওকে, এই
কাজগুলো যদি আপনি করেন, এই দুইটা গ্রুপে যদি আপনি পোস্ট করেন, আচ্ছা এটার লেখার কিছু দরকার নেই, এটা জাস্ট আপনার পোস্ট করতে হবে। ওকে, সো এখন আমি গ্রুপগুলো দেখায় দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এটা আপনাদের কিন্তু করতেই হবে, এটা আপনাদের একটা হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা অবশ্যই কমপ্লিট করবেন। তাহলে আপনাদের এই জিনিসগুলো আমরা ইভ্যালুয়েট করতে পারবো, বুঝতে পারবো যে আপনি শিখতে পারছেন কিনা, এবং আমরা সেই অনুযায়ী আপনাকে দেখা গেছে যে একটা মার্কিংও করতে পারবো যে হ্যাঁ আপনি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারছেন। আচ্ছা, এই যে দেখেন আমাদের এসআরডিএমআইটি কমিউনিটির একটা গ্রুপ আছে, এটা হলো প্রাইভেট গ্রুপ, আর একটা হলো এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। এই দুইটাতে আপনার পোস্ট করতে হবে অবশ্যই আপনার ব্যাচ আইডি, তারপর হলো এসআরডিএমআইটি ড্রিম আইটি উইন আইটি, আমাদের যতগুলো ক্যাম্পেইন যাচ্ছে, যতগুলো অফার যাচ্ছে, সবগুলা যে হ্যাশট্যাগ সেগুলো ইউজ করে এই দুইটা গ্রুপে পোস্ট করবেন আপনার এই মিউজিক ভিডিও। আমরা দেখবো, ইভ্যালুয়েট করব, সেগুলো কাউন্ট করব, এবং আমরা বুঝতে পারবো যে আমাদের স্টুডেন্টরা আসলে আমাদের ভিডিওগুলো দেখছে। তো এই দুইটা জিনিস একটু চেষ্টা করবেন। আর এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনার যদি খুবই ফ্যাসিনেটেড থাকেন, আপনি ইউটিউবিং করতে যাচ্ছেন, নিজের বিজনেসে ব্যবহার করতে চাচ্ছেন, আপনি এআই দিয়ে কন্টেন্ট একেবারে বানাইতে যাচ্ছেন, একেবারে লিরিক্স জাস্ট এটা না, ইনস্ট্রুমেন্টাল কিভাবে আপনি তৈরি করতে পারবেন, পাশাপাশি আপনি কিভাবে বাংলা ভয়েস জেনারেট করতে পারবেন, ইংরেজিতে ভয়েস জেনারেট করতে পারবেন, প্লাস আমাদের আরো অনেক অ্যাডভান্স টপিক আছে, সেগুলো কিভাবে কি করবেন এআই দিয়ে, সেগুলা আপনারা আমাদের এআই কন্টেন্ট ক্রিয়েশন অথবা ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স অথবা বান্ডেল প্যাক যে কোনো কোর্সে আপনি যদি ভর্তি হন, সেটা কিন্তু আপনাদের ফ্রিতে সবকিছু শেখানো হবে। সেগুলো প্রিমিয়াম এবং আপার লেভেলের টপিক, অ্যাডভান্স টপিক, সেগুলো আপনারা সেই ক্লাসগুলোতে পাবেন। আর এই যে এসএডিএমআইটির অফিসিয়াল গ্রুপ এবং আমাদের এসএডিএমআইটি কমিউনিটি, এই দুটোতে আপনারা পোস্ট করবেন, তাহলে আমরা বুঝবো যে আপনারা আমাদের ক্লাস রেগুলার করছেন। আর কেউ যদি এআই নিয়ে খুব বেশি ফ্যাসিনেটেড থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, আমি আপনাদের দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এখানে যতগুলো আমাদের কোর্স আছে, প্রিমিয়াম কোর্স, ফ্রিল্যান্সার বান্ডেল প্যাক, ডিজিটাল মার্কেটিং উইথ ইংলিশ কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স, অথবা এআই কন্টেন্ট ক্রিয়েশন, এই সবগুলোর মধ্যে কিন্তু আপনাদের একেবারে অ্যাডভান্স এআই এর ব্যবহারগুলো দেখানো হবে। এবং আপনারা যদি চান কোর্স আউটলাইনটাও দেখতে পারেন, কোর্স আউটলাইনে সব কিছু বলা আছে, সেগুলো যদি একটু এক্সপ্লোর করেন তাহলে আরো ভালোভাবে বুঝবেন। কোর্স আউটলাইনটা আমি দেখাই দিচ্ছি, দেখেন এখানে একেবারে আপনারা কিভাবে কন্টেন্ট, আপনি লিখিত যে কন্টেন্ট সেগুলো বানাবেন, কিভাবে আপনি ভিজুয়াল মানে এআই ইমেজ অন্তত না হইলে আপনাদের 10 থেকে 20টা ইমেজ জেনারেশন ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেওয়া হবে, কাজ দেখায় দেওয়া হবে। তারপর হলো ইমেজ কোয়ালিটি কিভাবে বাড়াবেন, পুরোনো ইমেজগুলো কিভাবে কোয়ালিটি বাড়াইতে হয়, কিভাবে মিউজিক বানাবেন, ইনস্ট্রুমেন্টালস তৈরি করবেন, প্লাস এগুলো কপিরাইট ফ্রি করতে পারবেন। মানে আপনি এখন যে মিউজিকটা বানাইছেন সুনো এআই, এটা কিন্তু কমার্শিয়ালি কোথাও ব্যবহার করতে পারবেন না। বাট এখানে আমরা দেখা দিব যে কমার্শিয়ালি পারপাসে ইউজ করার জন্য আপনারা কিভাবে মিউজিক বা ইনস্ট্রুমেন্টালস গুলা তৈরি করবেন। তাছাড়া এআই ভয়েস জেনারেট করা, নিজের ভয়েস এআই দিয়ে এডিট করা, তারপর হলো আপনার টেক্সট থেকে ভিডিওতে কনভার্ট করা, টেক্সট থেকে আপনি ডিরেক্ট এআই ভিডিও বানাবেন, ইমেজ থেকে এআই ভিডিও বানাবেন, ভিডিও থেকে এআই ভিডিও বানাবেন, পাশাপাশি প্রচুর রিসোর্স আপনাদের শেয়ার করা হবে। সো যে কোনো একটা প্রিমিয়াম কোর্স নিলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের টপিক। আমরা নেক্সট ক্লাসে আমাদের অন্য যে দুইটা টপিক আছে, যেমন আমাদের ডিপসিক এবং চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক, যেটা খুবই পপুলার টপিক বর্তমানে, সেই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করবো। তো আজকের ক্লাস এতটুকুই ছিল, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের যে নতুন বোনাস ক্লাসগুলো শুরু করেছি, আজকে তার দ্বিতীয়তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হলো ডিপসিক এআই। এই ডিপসিক এআইটা কিন্তু রিসেন্টলি খুবই ভাইরাল একটা এআই। এটা একটা চাইনিজ কোম্পানি তৈরি করেছে এবং এটা প্রচুর কম খরচে, মানে চ্যাট জিপিটির তুলনায় এটা বলা যায় একেবারে 0.01% টাইপ অ্যামাউন্ট খরচ করে এই এআইটা তৈরি করা হয়েছে। এবং বলা হচ্ছে যে এটা চ্যাট জিপিটির সমতুল্য রেজাল্ট নাকি জেনারেট করতে পারে, বা এটার যে তথ্যগুলো বা এটার যে পাওয়ারটা, সেটা অলমোস্ট চ্যাট জিপিটির সমান। সো সেটাই আমরা এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যাট জিপিটির সাথে সমতুল্যতা সবকিছু আমরা দেখব। তো আজকে আমরা শুধু ডিপসিক এআই নিয়ে কথাবার্তা বলবো। নেক্সট ক্লাসে আমরা চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক, এই দুইটা আমরা একটা কম্পারিজন করব। সো চলেন ফার্স্টে ডিপসিক এআইতে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। গুগলে যে আমরা ডিপসিক লিখে সার্চ করব, আমাদের deepseek.com এটা চলে আসবে। এখানে যে আমরা ডিপসিকে ক্লিক করব, একটু নিচে গেলে দেখতে পারবেন যে স্টার্ট নাও অপশন আছে, এই স্টার্ট নাওতে ক্লিক করব। এখানে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনি সাইন আপে ক্লিক করবেন।
সাইন আপে ক্লিক করলে এখানে আপনার ইমেল অ্যাড্রেস যাবে, তো আমি আমার ইমেলটা এখানে কপি করে নিয়ে আসি। আচ্ছা, ইমেলটা কপি করলাম। কপি করার পর এখানে আমি পেস্ট করছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখেন সেন্ড কোড নামে একটা অপশন এসেছে, সেন্ড কোডে ক্লিক করব। এখানে একটা ভেরিফিকেশন চাচ্ছে যে আমি মানুষ কিনা, তো আমি মানুষে ক্লিক করে দিচ্ছি। তো একটা কোড আমার ইমেলে চলে যাওয়ার কথা, আমরা একটু অপেক্ষা করি। কোডটা আই থিঙ্ক চলে এসেছে, এই যে দেখেন এখানে দেখাচ্ছে। সো কোডটা আমি কোডে যাব, কোডটা আমি পুরোটা কপি করব, ডিপসিকে এসে এই কোডটা আমি পেস্ট করব, এবং এখানে আই কনফার্ম এটা দিয়ে সাইন আপে ক্লিক করব। ওকে, আমি ডিপসিকে চলে এসেছি। এটার ইন্টারফেসটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ চ্যাট জিপিটির মতোই। এবং ডিপসিকের যে দুইটা ফ্যাসিলিটি, প্রথমত হলো এটা, এই যে ডিপ থিঙ্ক R1, এটা চ্যাট জিপিটির যে একেবারে লেটেস্ট ভার্সন O1, ওয়ান কাইন্ড অফ সেরকম রেজাল্ট নাকি দিতে পারে। পাশাপাশি এটা কিন্তু ওয়েবেও সার্চ করতে পারতেছে, আপনি যে কোনো কিছু ওয়েব সার্চ করতে পারবেন ডিপসিকে জিজ্ঞেস করে। তো এখন এটা আমরা কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এবং এটার পারপাসটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু চ্যাট জিপিটির অল্টারনেটিভ আপনি ধরতে পারেন। আমরা এর আগে চ্যাট জিপিটির সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় অল্টারনেটিভ ধরতাম জেমিনি এআই কে। সো চ্যাট জিপিটির কোনো কিছু যদি আমাদের পছন্দ না হইতো, আমরা জেমিনিকে জিজ্ঞেস করতাম, সেখান থেকে একটা ভালো রেজাল্ট আমরা পেতাম। ডিপসিক কিন্তু কিছুই না, জাস্ট চ্যাট জিপিটি জেমিনি এআই এর মতো নতুন একটা এআই, যেটা তাদের একটা অল্টারনেটিভ। সো আপনি যে কাজগুলো চ্যাট জিপিটি দিয়ে করেন, সেই একই কাজ আপনি ডিপসিক দিয়েও করতে পারবেন। সো এখানে নতুন আহামরি তেমন কিছু না। যেমন আপনি যদি একেবারে প্রথম ক্লাসগুলোর কথা মনে থাকে আপনার, সেখানে কিন্তু আমরা ইংলিশ কমিউনিকেশন, তারপর হলো বিজনেস আইডিয়া তৈরি করা, কন্টেন্ট রাইটিং, এগুলোর জন্য এই ডিপসিকটা, সরি চ্যাট জিপিটিটা ব্যবহার করেছি। আজকে আমরা ডিপসিকটা ব্যবহার করব। তো আমি ডিপসিকে চলে যাই এবং এখানে কিছু একটা লিখি। ধরেন আই নিড সাম বিজনেস আইডিয়াস টু স্টার্ট এ বিজনেস ইন বাংলাদেশ। সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমার কিছু বিজনেস আইডিয়া দরকার বাংলাদেশে স্টার্ট করার জন্য। এবং এখানে যে রেজাল্টটা দিচ্ছে, এই রেজাল্টটা কিন্তু আপনার কিছুটা চ্যাট জিপিটি সাথে সিমিলারিটিস আপনি পাবেন। তবে প্রত্যেকটা রেজাল্টই কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। এমন না যে এখানে এমন আইডিয়া দিচ্ছে যেটা বাংলাদেশে চলবে না। বাংলাদেশে চলার মতো আইডিয়াগুলোই কিন্তু আমাদের সাথে সে দিচ্ছে। এখন আপনি যদি তাকে বলেন যে এখন আমার জন্য যে কোনো একটা তুমি সিলেক্ট করে দেবে এবং সেটার জন্য কিছু নামের সাজেশন দাও, সে কিন্তু সেইটাও করে দিতে পারবে। মানে অলমোস্ট চ্যাট জিপিটির উপর বা চ্যাট জিপিটির মতোই। সো এটা এমন না যে এটা আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতেছি বলে ডিপসিক ব্যবহার করব না। আমরা চ্যাট জিপিটি, ডিপসিক, ক্লাউড এআই, তারপর হলো জেমিনি এআই, সবগুলাই ব্যবহার করব। যার যেটা ভালো লাগে, যার যেটার উত্তর বেশি পছন্দ, যার যেটা প্রেফারেন্স, সে সেটার উত্তরটাই কিন্তু নিতে পারে। সো এই সবগুলো কিন্তু একটা একটা অল্টারনেটিভ। এমন না যে কিছু কাজ চ্যাট জিপিটি দিয়ে করা যায় বা ডিপসিক দিয়ে করা যাচ্ছে না, এরকম কিন্তু না। কিছু ফাংশনের টুকটাক পরিবর্তন থাকতে পারে, বাট অলমোস্ট সবকিছু কিন্তু সিমিলার। আচ্ছা, ধরেন আমি এখানে তাকে বললাম যে এই যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং অথবা ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এইটা। সো আই উইল স্টার্ট দিস বিজনেস, সো গিভ মি সাম সাজেশন ফর দি বিজনেস নেম। এই যে দেখেন এখানে কমান্ডে কিছু বানান ভুল আছে, বাট স্টিল সে কিন্তু আমাকে খুব সুন্দর করে উত্তর দিয়ে দিবে। এবং দেখেন, সুন্দরবন সেরেনিটি ট্যুরস, গ্রিন ডেল্টা ট্রাভেলস, আমাকে কিন্তু অনেকগুলা সাজেশন দিচ্ছে ডিপসিক। সো আমি এটা কিন্তু ব্যবহার করতে পারতেছি। আবার আরেকটা জিনিস দেখেন, ডিপসিকের কিন্তু একটা অ্যাপ আছে। সো আপনারা কিন্তু ফোনে এই অ্যাপটাও ইনস্টল করে নিতে পারেন। এখানে যে স্ক্যান করতে পারেন, গুগল প্লে স্টোরে যে সার্চ করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো একটা অ্যাপস হইতে পারে ফোনে রাখার জন্য, ইনস্ট্যান্ট যে কোনো কিছুর সাজেশনের জন্য। এখন আপনি যে এটাই করতে হবে শুধু বিজনেস নাম এবং আইডিয়া, তা না। আপনি যে কোনো কিছু বলেন, ধরেন একটা ইমেল দরকার আপনার, সো আপনি এটাও বলতে পারেন, প্লিজ রাইট এ প্রফেশনাল ইমেল ফর গ্যাদারিং ফান্ডস ফর দিস বিজনেস।
এই বিজনেসটার জন্য ফান্ড তৈরি করা বা ফান্ড কালেক্ট করার ক্ষেত্রে আমার একটা ইমেল দরকার, সেই ইমেলটা তুমি লিখে দাও। সে কিন্তু আমাকে সেটাও লিখে দিচ্ছে। দেখেন, এক্সাইটিং ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ, গ্রোয়িং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর। তারপর সুন্দর করে ডিটেলস এটা বুঝাচ্ছে এর প্রয়োজনীয়তা, আমরা কি কি অফার করতেছি, এবং সে যদি ইনভেস্ট করে তাহলে সে কিভাবে লাভবান হবে। সুন্দর করে আমাকে একটা ইমেল তৈরি করে দিল। সো এটা বলতে পারেন একেবারে চ্যাট জিপিটির মতো, এবং এটার উত্তর যে খারাপ হয় তা না, এটা কিন্তু খুব ভালো উত্তর জেনারেট করে দেয়। সো আপনারা অবশ্যই এটা ট্রায়াল দিবেন, আপনারা অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক দিচ্ছি, আজকের ক্লাস আসলে এতটুকুই, যে ডিপসিক এআই তে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং উপরে যে কাজগুলো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে করেছিলাম এই সবগুলো আপনারা ডিপসিক দিয়ে প্র্যাকটিস করা। সো আজকের ক্লাসে যদি হোমওয়ার্ক বলেন তাহলে আজকের 2 নম্বর ক্লাসের হোমওয়ার্ক হবে ডিপসিক এআই তে অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস স্ক্রিনশট বা ইউজিং ইউজ ইট প্লাস স্ক্রিনশট আপলোড টু আওয়ার গ্রুপস। এখানে আমি বলে দিই কাজগুলো কি করতে হবে। প্রথমত হলো ডিপসিকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যে কোনো পারপাসে এটা ব্যবহার করবেন, যে কোনো পারপাসে ব্যবহার করবেন, এবং এটার যে ব্যবহার করেছেন সেটা একটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে গ্রুপগুলো আছে আমাদের সেই গ্রুপগুলোতে আপলোড করবেন। এবং গ্রুপগুলোর আপনারা জানেন যে আমাদের 2টা গ্রুপ আছে। ড্রিম আইটির একটা কমিউনিটি গ্রুপ আছে, যেটা হলো আসলে একটা প্রাইভেট গ্রুপ, এটা একটা প্রাইভেট গ্রুপ, আর একটা আমাদের আছে পাবলিক গ্রুপ। ওকে, সো এই পাবলিক এবং প্রাইভেট 2টা গ্রুপে আপনার পোস্ট করতে হবে। 2টা গ্রুপে পোস্ট করলে সেগুলো আমরা কাউন্ট করি, এবং আমরা এটা ইভ্যালুয়েট করতে পারবো যে হ্যাঁ আপনি এই কাজটা কমপ্লিট করেছেন, আপনি নতুন কিছু শিখেছেন, আপনি পুরো ভিডিওটা দেখেছেন। সো অবশ্যই আপনারা ডিপসিক এআই নিয়ে যদি নেক্সট ক্লাসে যখন আমি এই 2টা কম্পারিজন করবো তখন আরো বেটার ভাবে বুঝতে পারবেন এই 2টার মধ্যে ডিফারেন্স আসলে কোন কোন সাইড থেকে আছে। তবে আমি বলবো যে সব ক্ষেত্রে আপনারা ডিপসিক এআইটা নিজে নিজে এক্সপ্লোর করেন, এটা ব্যবহার করে দেখেন এটা কোথায় কি আছে, কোথায় এটা দুর্বলতা, কোথায় এটার স্ট্রং পয়েন্ট, সেগুলো নিজের একটু এক্সপ্লোর করেন। আর এআই নিয়ে আমাদের একটা কোর্স আছে, এআই কন্টেন্ট ক্রিয়েশন, এবং সেই কোর্সটা যদি আপনারা দেখতে চান আরো ইন ডিটেলস, আরো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখতে চান, তাহলে আমাদের যে কোনো একটি প্রিমিয়াম কোর্স যদি পারচেস করেন, এটা হইতে পারে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক, হইতে পারে ডিজিটাল মার্কেটিং উইথ ইংলিশ কমিউনিকেশন, হতে পারে শুধু বেসিক ডিজিটাল মার্কেটিং, বেসিক টু অ্যাডভান্স, অথবা এআই কন্টেন্ট ক্রিয়েশন আলাদা একটা কোর্সই আছে। এই চারটা যে কোনো একটা করলেই কিন্তু আপনি একেবারে আপ টু ডেট যে এআই গুলো লঞ্চ হচ্ছে সেই এআই গুলোর উপর ভিডিও এখানে কন্টিনিউ আপডেট পেয়ে যাবেন। সেগুলো শিখতে পারবেন, ব্যবহার করতে পারবেন, সিক্রেট ফর্মুলাগুলো জানতে পারবেন। তো সেগুলো আমরা ওই কোর্সগুলোতে আলাপ আলোচনা করব। তো আজকের ক্লাসে আসলে এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিপসিক এআইটা নিজের মতো করে এক্সপ্লোর করবেন। নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের তৃতীয় বোনাস ক্লাস, যেটা হলো চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক, এই 2টার মধ্যে ডিফারেন্সটা কি মূলত সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। ফার্স্ট আমরা একটু বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করব যে এই 2টার মধ্যে এক্সপার্টরা কি বলতেছে, কি কি ভিন্নতা আছে, এবং তারপর আমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখব যে কি কি ভিন্নতা আছে। আচ্ছা, প্রথমত আমি একটা ওয়েবসাইটে যাই। এখানে চ্যাট জিপিটি এবং ডিপসিক নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো মূলত ডিপসিকটা কেন এত ফেমাস সেটা একটু বলি। এতদিন পর্যন্ত এআই এর যে জগৎটা সেটা পুরাটাই বলা যায় যে কভার করা ছিল ইউএস কোম্পানিগুলো দিয়ে, মানে ইউনাইটেড স্টেটস এর যে কোম্পানিগুলো আছে আমেরিকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বাট হঠাৎ করে চাইনিজ একটা এআই আসছে, সেইটা চ্যাট জিপিটির মতো $1 বিলিয়ন খরচ করে একটা কোম্পানি, সেই কোম্পানির সাথে টেক্কা দিচ্ছে, তা আবার খুবই অল্প ইনভেস্টমেন্ট নিয়ে। সেটার জন্যই মূলত কিন্তু ডিপসিক এতটা পপুলারিটি পায়। তো আমরা এটার যে মেইন ডিফারেন্স গুলো সেটা কিন্তু মূলত এই কথা যেগুলো বললাম এগুলোর মধ্যেই আছে। প্রথমত হলো
ডিপসিকটা হলো একটা চাইনিজ কোম্পানি এবং এটা একটা ওপেন সোর্স এআই, এবং চ্যাট জিপিটি হলো একটা ইউএস বেসড কোম্পানি। এবং এটা এতদিন ধরে কিন্তু ওপেন সোর্সই ছিল। তারপর মাইক্রোসফট প্লাস বড় বড় কোম্পানি যখন ইনভেস্ট করেছে, এটার বেশিরভাগ পার্টি কিন্তু এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে, ওপেন সোর্স পার্টটা কিন্তু অনেক কমিয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় যেটা অবাক করা ব্যাপার, সেটা হলো চ্যাট জিপিটি যেখানে ইনিশিয়ালি $100 মিলিয়ন খরচ করে এনভিডিয়া কোম্পানির সবচেয়ে অ্যাডভান্সড চিপ ব্যবহার করে তারপর তারা এই চ্যাট জিপিটিটা ডেভেলপ করে, সেখানে মাত্র $5.5 মিলিয়ন ডলার ইনিশিয়ালি খরচ করে ডিপসিক এআইটা কিন্তু তৈরি হয়েছে। সো মাত্র 5.5 মিলিয়ন কিন্তু খুবই লো কম্পেয়ার টু আপনার $100 মিলিয়ন। তারপর আবার কিন্তু এই 100 মিলিয়ন কিন্তু তাদের ইনিশিয়াল কস্টিং, এরপরে কিন্তু এখানে $1 বিলিয়ন খরচ করা হয়েছে এবং এটা কিন্তু স্টিল ডেভেলপমেন্ট ফেজে আছে চ্যাট জিপিটি। বাট ডিপসিক কিন্তু সে অনুযায়ী এত হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট নিয়ে তারা কিন্তু নামে নাই। তারপর আবার যদি আপনি তাদের ইউজ কেস দেখেন, তাহলে ডিপসিকটা আসলে জেনারেল পারপাস প্লাস বিজনেস অ্যাপ্লিকেশন প্লাস আমি আপনাদের বলি রিসার্চ পারপাসে খুব ভালো কাজ করে। আর চ্যাট জিপিটি হলো বলা যায় যে অলরাউন্ডারের মতো, সাকিব আল হাসানের মতো। সে জেনারেল পারপাস থেকে শুরু করে সব টাইপের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। মোস্টলি জেনারেল পারপাসে আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে। তারপর হলো আপনি যদি অ্যাক্সেসিবিলিটি দেখেন, তাহলে ডিপসিকটা কিন্তু আমাদের ফোনের অ্যাপ আছে, তাছাড়া ডেস্কটপের ওয়েবসাইট আছে, এবং চ্যাট জিপিটিরও কিন্তু ফোনের অ্যাপ, ডেস্কটপ, আমরা যে কম্পিউটার ব্যবহার করতেছি ওয়েবসাইটে ঢুকে ব্যবহার করা যায়। পাশাপাশি এটার কিছু ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন আছে, কিন্তু ডিপসিকের প্রিমিয়াম ভার্সনে কিন্তু কস্ট খুবই লো কম্পেয়ার টু চ্যাট জিপিটি। তাছাড়া এই যে রিজনিং পারফরমেন্স দেখেন, রিজনিং পারফরমেন্সে কিন্তু এটা খুবই ভালো, এটা লজিক এবং রিজনিং টাস্ক গুলো খুব ভালোভাবে করে, এবং এটা কিন্তু ডিপসিকও যেমন করতে পারে, চ্যাট জিপিটিও করতে পারে। কিন্তু ডিপসিকের যে প্রবলেম আছে সেটা হলো এটার কোনো মেমোরি ফাংশনালিটি নাই, যেটা কিন্তু চ্যাট জিপিটির আছে। এটা পাস্ট ইন্টারেকশন গুলো সেভ করে রাখতে পারে, আপনি মেমোরি চাইলে চ্যাট জিপিটিতে ক্লিয়ার রাখতে পারেন, সেভ করে রাখতে পারেন, অনেক অপশন এখানে আছে। তারপর আবার আরেকটা জিনিস আছে যেটা এখানে আই থিঙ্ক লেখা নাই, সেটা হলো ডিপসিকে কিন্তু আপনি এক্সট্রা কোনো এক্সটেনশন যুক্ত করতে পারবেন না বা অন্য কোনো টুলস এটার সাথে ইন্টিগ্রেট করে ব্যবহার করতে পারবেন না, যেটা কিন্তু আমরা চ্যাট জিপিটিতে পারি। চ্যাট জিপিটিতে কিন্তু আমরা যে কোনো টুলস, ধরেন চ্যাট জিপিটি দিয়ে আমি ওপেন এআই এর অন্যান্য টুলস লাইক ডাল ই, তারপর হলো সোরা এআই, এগুলো ব্যবহার করতে পারবো। পাশাপাশি চ্যাট জিপিটির সাথে সুনো এআই কানেক্টেড, চ্যাট জিপিটির সাথে ক্যানভা কানেক্টেড। সো এরকম বিভিন্ন কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি টুলস আমরা কানেক্ট করে কাজ করতে পারি। আচ্ছা, ওয়েব সার্চের যে অপশনটা সেটা এখন খুবই লিমিটেড, এটা খুব বেশি ট্রাফিক থাকলে ওয়েব সার্চ কাজ করে না। প্লাস আমি নিজেই ওয়েব সার্চটা এখন পর্যন্ত ব্যবহার করতে পারি নাই। প্রত্যেকবার একটাই কথা বলে যে তাদের হিউজ ট্রাফিক এটা ব্যবহার করতেছে, দ্যাটস ওয়াই আপাতত এটা আমি ব্যবহার করতে পারবো না। চ্যাট জিপিটির কিন্তু এটা আবার ফ্রিতে ইজিলি ব্যবহার করা যায়, এটাতে কিন্তু কোনো সমস্যা হয় না। তাছাড়া ভয়েস ইন্টারাকশন এখনো কিন্তু ডিপসিকে সাপোর্টেড না, বাট এটা কিন্তু চ্যাট জিপিটিতে সাপোর্টেড। আর সাবস্ক্রিপশন যেটা, এটা ফ্রি। আর এটার যে আপনার এপিআইটা আছে, এগুলো আপনি বিভিন্ন জায়গায় অনেক লো কস্টে ব্যবহার করতে পারবেন। আর চ্যাট জিপিটির ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন দুইটাই আমি ব্যবহার করেছি, দুইটাই ভালো। আর সবচেয়ে বেশি পপুলার ফ্রি ভার্সনটা, বাট প্রিমিয়ামটাতে অনেক নতুন নতুন ফিচার্স আছে। আমরা আপাতত জেনারেল ইউজার হিসেবে চ্যাট জিপিটির ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন দুইটারই অ্যাক্সেস আছে। বাট ডিপসিকের কিন্তু আপনার যে ফ্রি ভার্সনটাই আপনি পাচ্ছেন, এপিআই বা আদার্স ব্যাপারগুলোর জন্য আপনার কিছু চার্জ দিতে হয়, সেটাও কিন্তু খুবই নগণ্য। তো তারা সেগুলো সাধারণত ডেভেলপাররা ব্যবহার করে, জেনারেল ইউজাররা না। আর স্ট্রেংথ যেটা বলতে পারেন যে কস্ট ইফেক্টিভ এবং হাই রিজনিং অ্যাকুরেসি, মানে এটা যে থিঙ্কিংটা, এটা যে R1 মডেলটা, এটা খুব ভালো থিঙ্কিং করতে পারে, থিঙ্কিং করে ভালো রেজাল্ট দিতে পারে। আর চ্যাট জিপিটি হলো ফিচার্সের দিক দিয়ে অনেক হিউজ ফিচার্স, থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইটের সাথে, টুলসের সাথে এটা ইন্টিগ্রেটেড হয়ে কাজ করতে পারে, এটা ভার্সেটাইল কাজ করতে পারে, এটা জেনারেল মানুষের জন্য খুবই ইউজফুল একটা টুলস আপনি ধরতে পারেন। আচ্ছা, আরো যদি কিছু জিনিস এটা সম্পর্কে জানতে চান ডিপসিক এবং চ্যাট জিপিটি নিয়ে, এখানে আপনি প্রত্যেক মডেল বেসিসে দেখতে পারেন এই যে গিক্স এই টাইপের ওয়েবসাইট গুলোতে আপনি যাবেন, অথবা সার্চ করবেন চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক, দেখবেন অনেক এটার পার্থক্য এবং তুলনা আপনি পেয়ে যাবেন। তার মধ্যে যে R1 মডেলের যে ব্যাপারগুলা, এখানে আপনি দেখলে বুঝবেন যে 671 বিলিয়ন প্যারামিটার উপর ভিত্তি করে এটাকে ট্রেন আপ করা হয়েছে, যেখানে চ্যাট জিপিটিকে করা হয়েছে 1.8 ট্রিলিয়ন প্যারামিটার উপর। সো
দেখা গেছে যে আপনার আপ টু ডেট বলেন অথবা বেশি তথ্য দিয়ে ট্রেন করা বলেন সবকিছু চ্যাট জিপিটি 4 এটা বেশি পাইছে, ডিপসিক কিন্তু পাই নাই, বাট স্টিল এটার রেজাল্ট কিন্তু খারাপ না। এইটাই মূলত এটার এই ফেমাস হওয়ার পেছনে সবচেয়ে বড় রিজন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছেন যে ডিপসিক কিন্তু চ্যাট জিপিটির মতো একটা টুলস, অনেক অল্প বাজেটে চাইনিজ একটা কোম্পানি এটাকে নিয়ে এসেছে। এবং এখানে যে চিপ ব্যবহার করেছে এনভিডিয়ার, সেগুলো অনেক পুরনো চিপ, ইনভেস্টমেন্ট অনেক লো, বাট স্টিল যেহেতু চ্যাট জিপিটির বলা যায় 3 বা 3.5 ভার্সনের মতো রেজাল্ট এনে দিতে পারতেছে, দ্যাটস ওয়াই এটা এত পপুলার। প্লাস আর 1 যে মডেলটা, সেই মডেলটাও কিন্তু চ্যাট জিপিটির প্লাস মানে চ্যাট জিপিটির যে O1 ভার্সনটা আছে সেটার কাছাকাছি রেজাল্ট দিতে পারে। আর চ্যাট জিপিটির O1 ভার্সনটা কিন্তু আমরা চ্যাট জিপিটি প্লাসে ব্যবহার করি, এটা কিন্তু আপনি ফ্রিতে খুব বেশি ব্যবহার করা যায়ও না। সেই সবকিছু মিলে এটার ফেমাস হওয়ার রিজন। এখানে আপনি যদি দেখেন, এখানে কিছু তারা প্র্যাকটিক্যাল কাজ করে এখানে কিছু রেজাল্ট দেখিয়েছে। কিছু ম্যাট্রিকটা যদি দেখেন, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 90% অ্যাকুরেসি আপনাকে আর 1 মডেলটা এনে দিবে ডিপসিকের, বাট চ্যাট জিপিটি 83% অ্যাকুরেসি দিচ্ছে। কোডিং এর ক্ষেত্রে 97% সাকসেস রেট, আর টপ টায়ার ডিবাগিং এর ক্ষেত্রে আপনার 89%। সো এখানেও কিন্তু আর 1টা আগে আছে। রিজনিং এর ক্ষেত্রে RL ড্রিভেন স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, আর এটা হলো সুপিরিয়র মাল্টি স্টেপ প্রবলেম সলভিং। সো দুইটা দুই ভাবে উত্তর দেয়, এরকম বিভিন্ন কনটেক্সট আপনি এখানে পাচ্ছেন। সো এই ব্যাপারগুলোই কিন্তু মূলত ডিফারেন্স। আপনি যদি আমার পার্সপেক্টিভে বলেন, আমি আমার পার্সপেক্টিভটা আপনাদের সাথে শেয়ার করি। চ্যাট জিপিটি সহজ কথায় জেনারেল পারপাসে সকল টাইপের কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি রিসার্চ পারপাস, কোনো একটা পার্টিকুলার পারপাসে আপনি ইউজ করতে চান, লাইক কোডিং, ম্যাথমেটিক্স, রিজনিং বা থিঙ্কিং, তখন কিন্তু আর 1 মডেলটা ফ্রিতে আপনাকে হিউজ হেল্প করবে। যেখানে চ্যাট জিপিটির O1টা আপনাকে সিমিলার টাইপের রেজাল্ট দিবে, কিছু ক্ষেত্রে আর 1 এর থেকে বেটার, কিছু ক্ষেত্রে আর 1 থেকে কম। আর এখানে আর 1টা কিন্তু সম্পূর্ণ ফ্রি, O1টা কিন্তু চ্যাট জিপিটির সম্পূর্ণ ফ্রি না। এটা প্লাস যারা নিয়েছে চ্যাট জিপিটির $20 খরচ করে, মান্থলি প্যাকেজ যারা ব্যবহার করে, যেমন আমি ব্যবহার করি, আমার জন্য কিন্তু এই টুলসটা সবসময় আমি ব্যবহার করতে পারতেছি। বাট আপনারা ফ্রিতে আর 1 মডেলটা ব্যবহার করতে পারতেছেন। আর এইটাই হলো সবচেয়ে বড় ডিফারেন্স। এখন আমি কিছু প্র্যাকটিক্যাল এখানে কাজ দেখাবো। ডিপসিকের কিছু লিমিটেশনস আপনারা বুঝতে পারবেন, প্লাস চ্যাট জিপিটির কিছু ফ্যাসিলিটি বা বলা যায় যে সুযোগ সুবিধাও আপনারা এখানে দেখতে পারবেন। আচ্ছা, প্রথমত আমি মনে করেন ডিপসিকে যাই। ডিপসিকে আমি ফার্স্টে চ্যাট জিপিটিতে যাই, এটা আরো বেটার হয়। চ্যাট জিপিটিতে আমি এখানে মনে করেন সার্চ করলাম। এটা একটা চায়নার একটা জায়গা। এটা হলো ডিপসিকের একটা লিমিটেশন। আমি ফার্স্টে চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করতেছি যে সে কি উত্তর দেয় দেখি। এটা 1989 সালে চায়নাতে একটা ঘটনা ঘটে, সেখানে অনেকে প্রোটেস্ট করে, সেখানে অনেক গোলাগুলি হয়, প্রচুর মানুষ মারা যায়। তো এই ব্যাপারটা যখন আমি সেম কোয়েশ্চেনটা আমি ডিপসিকে করব, সেখানে কিন্তু কোনো উত্তর আসার কথা না। এটাই মোটামুটি আমি দেখেছি অনলাইনে সবচেয়ে বেশি হচ্ছে, যে এই টাইপের উত্তর দিচ্ছে না। আই এম সরি, আই ক্যান নট আনসার দ্যাট কোয়েশ্চেন, আই এম অ্যান এআই অ্যাসিস্ট্যান্ট ডিজাইন টু প্রোভাইড হেল্পফুল অ্যান্ড হার্মলেস রেসপন্স। এটা আসলে কেন হচ্ছে একটু বলি। চায়নার যেহেতু কোম্পানির এই এআইটা তৈরি করেছে, মানে ডিপসিক এআইটা, তো চাইনিজ যে পাস্ট পাস্ট হিস্টোরি গুলো আছে, সেখানে বর্তমানে যে গভর্নমেন্ট, তারা যেটা হাইড করতে চাচ্ছে সেটা এই এআই থেকেও হাইড হয়ে যাচ্ছে। মানে চাইনিজ গভর্নমেন্টে কিন্তু এই 1989 সালের যে ঘটনাটা, এটা নিয়ে কথা বলাটাও নিষেধ। তো সেই নিষেধাজ্ঞা কিন্তু এআই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো চাইনিজ কোম্পানি বা চাইনিজ গভর্নমেন্ট যদি চায় যে এই টপিকটা নিয়ে কোনো রেজাল্ট ইউজাররা পাবে না, তাহলে কিন্তু আমরা সেটা যতই এখানে জিজ্ঞেস করি আমরা কিন্তু পাবো না। এটা একটা লিমিটেশনস। বিকজ এমন অনেক ইনফরমেশন আছে যেগুলো আমার জানতে ইচ্ছা করতেছে, বাট চাইনিজ গভর্নমেন্ট যেহেতু এই এআইটা কন্ট্রোল করতেছে, তো এখানে একটা লিমিটেশনস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট চ্যাট জিপিটিতে কিন্তু এরকম কোনো লিমিটেশনস নাই। আমরা কিন্তু সকল তথ্য এখানে ওপেনলি পেয়ে যাচ্ছি, 1989 সালে কি হয়েছিল। আচ্ছা, আরো কিছু লিমিটেশন যদি আপনি দেখতে চান, ধরেন আমি এখানে জিজ্ঞেস করলাম, ও উইল উইন দি বেস্ট অ্যাক্টর অস্কার ইন 2025।
আচ্ছা, আমি সাপোজ দিলাম যে হু উইল উইন দ্য, হু হ্যাভ উইন, হু হ্যাড উইন ইন দ্য অস্কার 2024। আচ্ছা, এই যে দেখেন আরেকটা লিমিটেশনস আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ অফ মাই নলেজ কাট অফ ইন অক্টোবর 2023। সো 2023-এর অক্টোবর পর্যন্ত এখানে যে তথ্যগুলো আছে অনলাইনে, সেগুলো দিয়ে তাকে এডুকেট করা হয়েছে। এরপরের আপডেটগুলো তাকে দেওয়া হয়নি। সো তার কাছে আপনি শুধু 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে আপনি উত্তর পাবেন। আপনি কিন্তু তার পরের যে তথ্যগুলো আছে আপ টু ডেট ডাটাগুলা, সেগুলো আপনি পাবেন না। বাট সেম কোয়েশ্চেনটা যদি আমি চ্যাট জিপিটিকে করি, চ্যাট জিপিটি কিন্তু প্রথম দিকে যে ভার্সনগুলো এরকম লিমিটেশন ছিল, বাট এখন কিন্তু নাই। এখন চ্যাট জিপিটি একেবারে আপ টু ডেট, আপনার জন্য দরকারে অনলাইনে সার্চ করে আপনাকে রেজাল্ট এনে দিতে পারবে। সো আমি এখানে O1 মডেল আই থিঙ্ক ব্যবহার করছি, আমি চ্যাট জিপিটি 4 ব্যবহার করি বা 4O ব্যবহার করি। এটা দ্রুত রেজাল্ট এনে দিবে। ওকে, দেখেন মার্চের 10 তারিখ 2024 সালে যে অ্যাক্টররা ছিল যারা এখানে উইন হয়েছে, সেগুলো কিন্তু সবই চলে এসেছে, তাই না? সো এভাবে কিন্তু আমরা উত্তর পেয়ে যাবো ওপেন হেইমার মুভির কি বেস্ট অ্যাক্টর পেয়েছে, অ্যাজ এ বেস্ট অ্যাক্টর অস্কার পেয়েছে। সো এই ব্যাপারগুলো কিন্তু আমরা এখানে জানতে পারতেছি। এই অ্যাডভান্স বা একেবারে আপ টু ডেট তথ্যগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। আরেকটা লিমিটেশন যদি বলেন, তাহলে ধরেন আপনি এখানে সার্চ করলেন, এটা টাচ করলেন, মানে এটা হলো আপনার ওয়েব সার্চ। এটা যদি আপনি দিয়ে তারপর এখানে পেস্ট করেন সেম কোয়েশ্চেনটা এবং বলেন যে তুমি এটা সার্চ করে আমাকে উত্তর দাও, তখন দেখেন কি বলবে, ডিপ সিক্স সার্চ সার্ভিস ইজ বিজি, প্লিজ ডিসেবল সার্চ অর ট্রাই এগেইন ইন এ ফিউ মিনিট। সো এটা অনেক বিজি, এটা আমরা ব্যবহার করতে পারবো না, এটা বলতেছে। সেম জিনিসটা যদি আমি এখানে এই সার্চে সিলেক্ট করে দেন আমি এখানে পেস্ট করি সেম কোয়েশ্চেনটা এবং তারপর আমি যদি ইন্টার দিই, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। 4O কিন্তু একেবারে ফ্রি মডেল, এটা দিয়ে কিন্তু আমি ঠিকই অনলাইন থেকে সার্চ করে আমাকে রেজাল্ট এনে দিচ্ছে, সোর্সও দিচ্ছে। সো এই দিক থেকে আগে যে আপনি ওয়েব রিসার্চ করতে পারতেছেন, বাট এখানে ডিপসিকে ওয়েব রিসার্চ করতে পারতেছেন না, তো এটা কিন্তু একটা লিমিটেশন। সেরকম বিভিন্ন লিমিটেশনস আছে, বাট স্টিল এটা কিন্তু খুব ভালো একটা টুলস। কজ এখানে যে ব্যাপারগুলো দেখেন, সার্চটা এখন কেন ইউজ করা যাচ্ছে না, কজ ডিপসিক এখন খুবই পপুলার একটা এআই হয়ে গেছে, খুবই ভাইরাল একটা এআই, সবাই ব্যবহার করতেছে, দ্যাটস ওয়াই আপনি এখন ব্যবহার করতে পারতেছেন না। বাট কিছুদিন পরে যখন এটার হাইপটা কমে যাবে, তখন কিন্তু এই সার্চ অপশনটা আপনি রেগুলার ব্যবহার করতে পারবেন। এখানে ফাইল আপলোড করার অপশন আছে, এখানে আপনি এই R1 মডেলটা ব্যবহার করতে পারবেন। এই যে R1 দিয়েই মনে করেন আমি একটা কোয়েশ্চেন করি যে সাপোজ ইউ আর এ অ্যাক্টর, সো টেল মি হাউ ইউ উইল গেট এন অস্কার। আমি একটা ইনস্ট্যান্ট মাথায় এসেছে, আমি এখানে তাকে বললাম যে ধরো তুমি একজন অ্যাক্টর, তুমি কিভাবে অস্কার পাবা। সে থিঙ্কিং করবে, সেই স্টেপ গুলা বলবে, ভাববে, এবং এই যে চিন্তা করতেছে, চিন্তাগুলো আপনি দেখবেন যে এখানে খসড়া চিন্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর এখানে উত্তর দিয়ে দিল যে একটা রোল নিয়ে, রোল করবে, একটা বায়োপিক করবে, কিরকম ভিশনারি ডিরেক্টরের সাথে সে কাজ করবে, আর কি কি মেথড গুলো আছে। এখানে খুবই প্রবলেম সলভিং, যেমন একটা প্রবলেম ছুড়ে দিলাম বা একটা মনে করেন থিঙ্কিং এর কাজ দিলাম যে তুমি একজন আমরা যে সৃজনশীলতা বলি না, আমরা আমাদের ছোটবেলা থেকে বা ক্লাস 6 থেকে দেখা যাচ্ছে সৃজনশীল প্রশ্ন, সেগুলোর উত্তর দিয়ে পরীক্ষায় আমরা পাশ করে আসি। সো এরকম সৃজনশীল প্রশ্নগুলো যখন তাকে ছুড়ে দিবেন, প্রশ্নগুলো যখন তাকে করবেন, তখন আপনি তা থেকে এই R1 মডেল থেকে খুব ভালো একটা রেজাল্ট জেনারেট করতে পারবেন। সো আমি আপনাদের বলবো R1 মডেলের জন্য অথবা ডে টু ডে লাইফের যে কোয়েশ্চেন গুলো, এগুলোর জন্য চ্যাট জিপিটির পাশাপাশি ডিপসিকটা ব্যবহার করতে। তবে এটা চাইনিজ এআই হওয়ার কারণে এবং এখন বর্তমানে খুব ভাইরাল হয়ে আছে, তাই এই সার্চ অপশন ব্যবহার করা যাবে না। প্লাস চাইনিজ গভর্নমেন্ট দ্বারা রেস্ট্রিক্টেড কিছু তথ্য আপনি খুঁজে পাবেন না এখান থেকে। এই ব্যাপারগুলো একটু সমস্যা। আর আরেকটা হলো, এটা একটু ব্যাকডেটেড, 2023 সালের অক্টোবর পর্যন্ত এটার তথ্যগুলো আপডেট করা আছে, এরপরগুলো আপডেট করা হয় নাই। তবে আমি শিওর যে সামনে এটা আপডেট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আপনি ওই ততদিন পর্যন্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনি রেজাল্ট পাবেন। তবে R1 মডেলটা যেহেতু থিঙ্কিং করে, সো সেখানে ওই তথ্যগুলোর উপর ভিত্তি করে সে থিঙ্কিং করে আপনাকে খুব ভালো উত্তর এনে দিতে পারবে। সো এই হলো এই দুইটা টুলসের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, থিওরিটিক্যালি দেখাই দিলাম। আরো যদি জানতে চান তাহলে অবশ্যই আপনার যেটা করতে হবে,
এখনই আপনার গুগলে সার্চ করতে হবে বা ইউটিউবে 2-4টা ভিডিও দেখতে হবে, আপনি নিজে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আর এআই, এই যে দেখেন এখন ডিপসিকটা খুব ফেমাস, তারপর আরো একটা চাইনিজ এআই রিসেন্টলি কিন্তু খুবই ভাইরাল হচ্ছে। সেটার আপনারা নাম জানেন কিনা আমি জানি না, যে ওইটার নাম হলো কিউইন। কিউইন টাইপের, আচ্ছা আমি এটা আপনাকে দেখায় দিই ডিরেক্ট। এটা আপনাদের ডিরেক্ট দেখাচ্ছি, এই এআইটা। এই তো।